ওকে, আজকের লেকচার হলো বৃত্ত, সার্কেল। সো বৃত্ত থেকে কোশ্চেন সব জায়গায় আসবেই, এটা কোনো মিস নাই। ঠিক আছে, বৃত্ত থেকে কোশ্চেন আমাদের আসবে। তাহলে ফার্স্ট হলো চেনার উপায়, যে একটা ইকুয়েশন বৃত্ত কিনা সেটা চিনব কিভাবে। সেটা হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগ সমান হবে, আর এই সমানটাকে আমরা পরবর্তীতে ওয়ান বানায় নিব। ঠিক আছে, ওয়ান বানাইতেই হবে। ওকে, আর একটা হলো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। এটাই হলো, তাহলে যদি হয় তাহলে আমরা সেটা বলবো সেটা আমাদের বৃত্তের সমীকরণ। সো এখান থেকে খুবই সহজ কিছু অবজেক্টিভ চলে আসে, এরকম বলে দেয় যে এ এক্স স্কয়ার প্লাস, সরি এখানে এ এক্স স্কয়ার প্লাস ধরো তোমাকে বলে দিল 3y স্কয়ার ইকুয়ালস টু 30। কোশ্চেনে বলছে যে এইটা যদি বৃত্তের সমীকরণ হয়, সমীকরণ হলে এ এর মান কত। আবার কোশ্চেনে বলছে যে কেন্দ্রীয় ব্যাসার্ধ কত। সো দেখো, আমরা বলছি যে ভাইয়া এটা যদি আমাদের বৃত্তের সমীকরণ হইতে হয় তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগটা কি হইতে হবে বলতো, সমান হইতে হবে। তাহলে ওয়াই স্কয়ার সহগ যেহেতু 3, তাহলে এক্স স্কয়ার সহগ যেটা আছে এ, সেটা মানও হইতে হবে কত বলতো, 3। তাহলে এই যে আমি এ এর মানটা পেয়ে গেছি। সো এই মানটা যদি আমি এখন ইকুয়েশনে বসায় দিই, তাহলে বসায় দিলে আমার স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণ বানানোর জন্য সহগটা 1 বানাইতে হবে। দ্যাট মিন্স সবাইকে এই 3 দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিয়ে আমি সমীকরণ পাইলাম এইটা। তার মানে এটাই হলো আমার স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণ। সো এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র সি, সেটা সেন্টার হলো 0 0। আর এটা ব্যাসার্ধ কত হবে, সো আমরা জানি ব্যাসার্ধ হলো √10। ঠিক আছে, সো এই ধরনের অঙ্ক আমাদের আসতে পারে যেখানে এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ দিয়ে কাজ করব আর এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না সেটা দিয়ে কাজ করব। ওকে, সিমিলার একটা অঙ্ক দেখো, সেটা বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার। আবার এখানে বলছে কে এক্স প্লাস 1 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, কোশ্চেনে বলে দিছে যেটা বৃত্তের সমীকরণ হলে কে এর মান কত, বৃত্তের সমীকরণ হলে কে এর মান কত, এটা আমাদের কোশ্চেন। ওকে, সো আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণে নিতে হবে। তার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স ওয়াই কনস্ট্যান্ট এই প্যাটার্নে নিয়ে আসতে হবে। সো এই প্যাটার্নে আনার জন্য আমার যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনে আমি হোল স্কয়ারটা ভেঙে দিব, আর এই পাশে যে দুইটা উৎপাদক আছে এই উৎপাদক দুটা গুণ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ফার্স্টে হোল স্কয়ারটা ভেঙে দাও। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab 2bc 2ca। ওকে, এবার এই পাশে এই দুইটাকে গুণ দিয়ে দাও, তাহলে 2kxy 3kx 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। সো এইবার তুমি এটাকে সাজায় ফেলো, এক্স স্কয়ার গুলো একসাথে, ওয়াই স্কয়ার গুলো একসাথে, তারপর হলো এক্স ওয়াই যুক্ত পদগুলো একসাথে। তাহলে এক্স ওয়াই যুক্ত পদগুলো একসাথে নিলে আমার আসতেছে 2k মাইনাস 2, 2k মাইনাস 2 এক্স ওয়াই। ওকে, 6 একসাথে মানে এক্স গুলো একসাথে, এক্স গুলো একসাথে নিলে 6 প্লাস 6k এক্স। আচ্ছা, ওয়াই গুলো একসাথে মাইনাস 4y, কনস্ট্যান্ট গুলো একসাথে 12। ওকে, তার মানে আমি স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণে নিয়ে আসলাম ফার্স্টে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স ওয়াই কনস্ট্যান্ট এই প্যাটার্নে নিয়ে আসলাম। আনার পর এবার আমাকে বলে দিছে এটা একটা বৃত্ত। সো আমরা জানি বৃত্ত হইলে প্রথম কন্ডিশন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ সমান, ভাই এখানে সহগ তো সমানই আছে।
ওকে, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে দেখবো। সেকেন্ড কন্ডিশন হলো এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না, তার মানে এই পদটাকে ভ্যানিশ করে দিতে হবে। আর আমরা জানি একটা পদ যদি ভ্যানিশ করে দিতে চাই তাহলে ওই পদের সহগ কি বানায় দিতে হবে, জিরো বানায় দিতে হবে। তাহলে জিরো বানাইলে এখান থেকে আমরা কে মান পেয়ে যাচ্ছি 1। তাহলে এই হলো আমাদের কে ভ্যালু। সো কখনো যদি এক্স ওয়াই পদ দেখো তার সহগটা শূন্য বানায় দিবা, শূন্য বানায় দিলেই সেটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। ওকে, আমরা যদি এখন এই কে মানটা বসায় দিই, কে মানটা বসায় দিলে আমি অরিজিনাল বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছি এই ক্ষেত্রে। তাহলে এখানে তো এটা জিরো হয়ে যাবে, এখানে 1 বসাইলে 12x মাইনাস 4y প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এই হলো আমাদের অরিজিনাল বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারছি? সো বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার স্কোয়ার সহগ সমান আর এক্স ওয়াই যুক্ত পদে সহগটা শূন্য হবে, তার মানে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। ওকে, সেকেন্ডে হলো আমাদের কেন্দ্রীয় ব্যাসার্ধ। তাহলে আমরা জানি কেন্দ্রীয় ব্যাসার্ধের জন্য আমাদের কোন প্যাটার্নে সমীকরণ দেওয়া আছে সেটা নির্ভর করে। যদি আমার প্যাটার্ন হয় এরকম যে এক্স মাইনাস এ হোল স্কয়ার ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে আমাদের কেন্দ্র হবে এ কমা বি আর ব্যাসার্ধ হবে শুধু আর। ওকে, সো কন্ডিশন হলো এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকতে হবে, মাইনাস এ, আবার এখানে থাকতে হবে ওয়াই মাইনাস বি, তখন আমাদের কেন্দ্র হবে এ বি। আর এই পাশে যেটা থাকবে সেটাকে রুট ওভার করলে ব্যাসার্ধ পাবো আমরা। ওকে, এগুলো ইজি জিনিস। আর সেকেন্ড কথা হলো যদি আমাদের সমীকরণটা দ্বিঘাত থাকে 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এই ক্ষেত্রে আমরা কেন্দ্র বাইক করব কিভাবে? তাহলে মনে রাখো কেন্দ্র বাইক করার নিয়ম হলো মাইনাস জি মাইনাস এফ। দ্যাট মিনস এক্স এর যে সহগ থাকবে ওই সহগকে তুমি -2 দিয়ে ভাগ করবা, ওয়াই এর যে সহগ থাকবে সেটাকে তুমি -2 দিয়ে ভাগ করবা। তাহলে -2 দিয়ে ভাগ করলে আমরা কেন্দ্র পেয়ে যাব। ওকে, আর আমাদের ব্যাসার্ধ হবে এই যে দুইটা কেন্দ্র পাইলাম, এই দুইটা কেন্দ্রের স্কয়ার, জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, এটা হবে আমাদের কি বলতো ব্যাসার্ধ। সো এখন যদি তোমাকে একটা কেন্দ্র বাইক করতে বলে, ঠিক আছে, একটা সমীকরণ দিয়ে তোমাকে কেন্দ্র বের করতে বলছে, তাহলে আমাকে দেখতে হবে ফার্স্টে সমীকরণটা কেমন দেওয়া আছে। ধরো তোমাকে বলছে যে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 12x প্লাস ধরো কত 8y মাইনাস 10 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এটা কেন্দ্র ব্যাসার্ধ বাইক করতে বলছে। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ বাইক করতে হলে ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ 1 বানায় ফেলতে হবে। যাই থাকুক না কেন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ আমার 1 লাগবে। সো 1 বানায় ফেললে আমার এরকম সমীকরণ চলে আসে। তখন এক্স এর যে সহগ সেটাকে আমরা -2 দিয়ে ভাগ করব, তাহলে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাস চলে যাবে, এখানে থাকবে শুধু 3। ওয়াই এর যে সহগ সেটাকে -2 দিয়ে ভাগ করব, তাহলে মাইনাস থাকবে আর এখানে থাকবে 2। তাহলে সেন্টার পেয়ে গেলাম, সেটা হলো 3, -2। আর ব্যাসার্ধ হবে যে দুইটা মান পাইছো এই দুইটাকে স্কয়ার করবা, তাহলে 3 × 9 2 × 4, সেখান থেকে কনস্ট্যান্ট বিয়োগ করে দিবা, এন্ড কনস্ট্যান্ট নিজেই তো মাইনাস, চিহ্ন সহ নিতে হবে, তাহলে মাইনাস সি। তাহলে আমাদের এখানে আসতেছে কত, প্লাস হয়ে যাবে 9 18, তাহলে √18, √18 মানে হলো 3√2। এই হলো আমাদের ব্যাসার্ধ। বুঝতে পারছি? ওকে, এখন ভাই কেন্দ্র ব্যাসার্ধ যে সবসময় এইভাবে বাইক করতে বলে তা কিন্তু না, ওরা খুব চালাক। ওরা আমাকে কেন্দ্র ব্যাসার্ধ এইভাবেও বলে দেয় যে x ইকুয়ালস টু 2 cos theta প্লাস 1, y is equal to 2 sin theta minus 3 হইলে এই এটা তো বৃত্তের সমীকরণ, এটা আমরা সরলরেখাতে দেখেছি যে cos theta sin theta সহগ যদি সমান হয়ে যায় তাহলে সেই সঞ্চয়পথ বৃত্তকে ইন্ডিকেট করে, আর সহগ যদি আলাদা হয় তাহলে উপবৃত্তকে ইন্ডিকেট করে। সো কোশ্চেন হলো বৃত্তটি কেন্দ্র ব্যাসার্ধ কত, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, এই হলো আমাদের কোশ্চেন। সো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের যদি এরকম দেওয়া থাকে এক্স ওয়াই যেহেতু দেওয়া দিয়ে দিছে, তাহলে এখান থেকে আমরা ফার্স্টে যেটা করব যে এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 2 cos theta প্লাস 1,
তাহলে আমরা এখান থেকে শুধু cos থিটা মানটা বাইর করব। তাহলে x - 1 = 2 cos থিটা, তাহলে শুধু cos থিটা সমান চলে আসতেছে x - 1/2। ওকে, একইভাবে আমার y সমান দিয়ে দিছে 2 sin থিটা -3, তাহলে এখান থেকে y + 3 = 2 sin থিটা, তাহলে আমি এখান থেকে sin থিটা সমান পেয়ে গেলাম y + 3/2। তারপর আমরা বলছিলাম এখান থেকে আমাদের কাজই হবে cos থিটা sin থিটাকে ভাগায় দেওয়া। তো আমরা জানি cos স্কয়ার থিটা + sin স্কয়ার থিটা = 1। এইটা করে আমি যদি এখন এখানে cos থিটা sin থিটা মানটা বসায় দিই, তাহলে আমাদের মেইন কার্তেশীয় সমীকরণটা চলে আসবে = 1। হ্যাঁ, ওকে। সো এখানে আমি যদি এখন হিসাব করি, তাহলে আমার দেখো নিচে 2 দুগুণে 4, তাহলে এখানে চলে আসতেছে x - 1 হোল স্কয়ার, এখানে চলে আসতেছে y + 3 হোল স্কয়ার, আর এখানে চলে আসতেছে 2 স্কয়ার। সো দেখো আমি বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। সো এই প্যাটার্ন থাকলে কেন্দ্র কি হয় সেটা আমরা অলরেডি বলে আসছি যে ভাইয়া এরকম প্যাটার্ন থাকলে দুই জায়গাতেই মাইনাস থাকতে হবে, তখন মাইনাস বাদ দিয়ে যেটা পাবো a আর b সেটা হবে আমাদের কেন্দ্র, আর রুট ওভার করলে যেটা পাবো সেটা হবে আমাদের ব্যাসার্ধ। সো এখানে যদি আমি মাইনাস বাদ দিয়ে দিই, মাইনাস বাদ দিলে এখানে আমি পাচ্ছি 1, আর এখানে যেহেতু প্লাস আছে +3, তাহলে এখানে মাইনাস নিতে হবে, তাহলে এখানে হবে -3। তাহলে এটা হলো আমাদের কেন্দ্র, আর ব্যাসার্ধ হবে এই 2 স্কয়ারকে রুট ওভার করলে 2, তাহলে এটাই হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে এই হলো আমাদের অ্যানসার। বুঝতে পারছি? প্রসেস বুঝছো কিনা? ওকে, এখন একটু তাকায় দেখো সেন্টার কত আসলো বলো তো, 1 আর -3, আর ব্যাসার্ধ কত আসলো বলো তো, 2। এবার আমি কোশ্চেনে ফেরত যাচ্ছি। দেখো কোশ্চেনে এই যে সহগ যেটা ছিল, যেটা দুই জায়গায় মিলে গেছিল 2, এই 2টাই কি আমার ব্যাসার্ধ আসছে না? আর সেন্টার কত আসছে বলতো, 1 আর -3। এই যে দেখো এখানে যেটা যোগ বিয়োগ আছে এটাই আমার সেন্টার। এক্স এর সাথে যেটা যোগ আছে সেটা হবে আমার সেন্টারের ভুজ, ওয়াই এ যেটা আছে যোগ বা বিয়োগ সেটা হবে আমাদের কোটি, চিহ্ন সহ নিতে হবে। তাহলে -3 আছে, এজন্য -3। বুঝতে পারছো? সো এই বড় প্রসেস আর করার দরকার নাই, দেখে দুমদাম বলে দিবা। cos থিটা sin থিটার যেটা সহগ থাকবে সেই সহগটা হবে ব্যাসার্ধ, আর যে জিনিসটা যোগ বিয়োগ থাকবে সেটা চিহ্ন সহ হবে কেন্দ্র। ঠিক আছে? তাহলে কেউ যদি এখন তোমাকে বলে যে ভাইয়া আমাকে ধরো এরকম বলে দিছে 5 cos থিটা + 2, কমা দিয়ে বলছে 5 sin থিটা -7, তাহলে বলছে এটা একটা কিসের সমীকরণ? ফার্স্টে আমরা বলবো যে ভাই cos থিটা sin থিটা সহগ যেহেতু সমান, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। এরপর যদি কোশ্চেন করে এই বৃত্তটা কেন্দ্র কত, তখন আমরা বললাম যে এই জিনিসটা যোগ বিয়োগ থাকবে সেটাই কেন্দ্র, তাহলে 2 আর -7 এটাই হলো আমাদের কেন্দ্র। আর এটা ব্যাসার্ধ কত সেটা হলো বলছিলাম সহগ যেটা থাকবে, তাহলে sin থিটা cos থিটা সহগ যেটা থাকবে সেটাই হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হলো 5। শেষ। বুঝতে পারছো? সো এগুলো এখন অবজেক্টিভে আসলে এরকম ধুমধাম দিয়ে দিবা। ঠিক আছে, সহগ যেটা থাকবে সেটা ব্যাসার্ধ, আর যে জিনিসটা যোগ বিয়োগ থাকবে সেটাই হবে আমাদের কেন্দ্র। ওকে, আর এখান থেকে যদি এখন সমীকরণ বানাইতে বলে তাহলে তো সমীকরণ তো পেয়ে গেলাম, আরো ইজি হয়। কেন্দ্র জানি আর ব্যাসার্ধ জানি, তাহলে এই যে সমীকরণ। বুঝতে পারছো? ইজিলি চলে আসবে। ওকে। ভাইয়া যদি আমি রিটেনে অ্যাপ্লাই করি তাহলে সমস্যা? না না, কোনো কিছুই রিটেনে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নাই, কারণ এই অঙ্কগুলো যখন আসবে তখন কেন্দ্র ব্যাসার্ধ বাইর করতে বলবে না, ফার্দার আরো কিছু বের করতে বলবে। ঠিক আছে? সো আসো এরপরে আমাদের আমরা সূত্রগুলো হলো অঙ্ক পড়তে পড়তে দেখে নিব। সো আমাদের এখন অনেক বড় টপিক, সেটা হলো বৃত্তের সমীকরণ নির্ণয়। ওকে, সো বৃত্তের সমীকরণ নির্ণয়, এই টপিকটা থেকে রিটেনে বেশি কোশ্চেন আসে, এমসিকিউতেও আসে। সো এখানে আমরা অনেকগুলো টাইপ দেখব। সো টাইপ 1 কি কি দেওয়া থাকবে সেটা আমরা বলতেছি। ধরো কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলো,
সো কেন্দ্র ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে কেন্দ্র ধরো বলছে এইচ কমা কে আর ব্যাসার্ধ হলো আর, তখন আমরা সূত্র জানি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। তখন এটাই হবে আমাদের বৃত্তের সমীকরণ। ওকে, এটা আমরা একটু আগেও দেখছি, সো এত ঝামেলা করার দরকার নেই। এটা আমরা জানি যে ধরো তোমাকে কেন্দ্র দিছে -2,3 আর ব্যাসার্ধ দিছে 7, তাহলে এটা কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ। সো বৃত্তের সমীকরণ বের করতে বললে তখন আমরা ইজিলি করে ফেলবো যে ভাইয়া এক্স প্লাস 2 হোল স্কয়ার, যেহেতু -2 আছে জন্য প্লাস হয়ে যাবে, আর ওয়াই মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 7 স্কয়ার। ওকে, সো এই টাইপটা আমরা দেখে ফেললাম, খুবই ইজি টাইপ। ওকে, বেশি টাইম ওয়েস্ট করতেছি না। টাইপ 2। সো টাইপ 2 তে সে আমাকে কেন্দ্র দিয়ে দিবে আর অক্ষকে স্পর্শ করে সেটা বলে দিবে, অক্ষকে স্পর্শ। এখন আমাদের কথা হলো যে ভাই আমরা জানি যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রের যে কোটি হয়, দেখো কেন্দ্র যদি হয় এইচ কমা কে, তাহলে আমরা জানি এইটুকু, এর নিচে এইটুকু হবে এইচ, এইটুকু হবে কে, কারণ এটা তো মূল বিন্দু। ওকে, একইভাবে দেখো কে যেটা হয়েছে সেটাই কিন্তু আমার বৃত্তের জন্য ব্যাসার্ধ। তখন বলা হয় যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি, এটা মডুলাস নিতে হবে অবশ্যই, এটাই হবে আমাদের ব্যাসার্ধ। আর যদি কোনো বৃত্ত আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করে, যে আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে দেখো এটা যদি এইচ কে হয় তাহলে এইটুকু এইচ উপরেরটুকু কে, তাহলে দেখো নিচে এইটুকু যদি এইচ হয় তাহলে আমাদের এখানে এইটুকু আমাদের এইচ হবে, আর এই এইচটাই তখন আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, সো ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ হবে ব্যাসার্ধের সমান, তার মানে উল্টা, এক্স অক্ষকে স্পর্শ করলে কোটি হবে ব্যাসার্ধ, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজ হবে ব্যাসার্ধ। বুঝতে পারছো? সো এখানে তোমাকে কেন্দ্র বলে দিবে আর একটা অক্ষকে স্পর্শ করছো সেটা বলে দিবে, তাহলেই তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা। ওকে, সো আসেন অঙ্ক দেখি। আমাকে কোশ্চেনে বলে দিছে যে ভাইয়া কেন্দ্র হলো -2,5 আর বলে দিছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা নাকি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে কোশ্চেন হলো বৃত্তের সমীকরণটি কত। সো এটা যখন আমরা সলভ করব তাহলে আমি দেখলাম যে ভাই আমার কেন্দ্র দিছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এটা বলে দিছে, তাহলে আমরা জানি ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে ভুজের সমান, তাহলে -2 এর সমান, তো মডুলাস নিয়ে ব্যাসার্ধ হয়ে যাবে 2। এবার দেখো তুমি কেন্দ্র জানো ব্যাসার্ধ জানো, সো তোমার বৃত্ত সমীকরণটা পেয়ে গেলা, সেটা হলো এক্স প্লাস 2 হোল স্কয়ার ওয়াই মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে। এখন মাঝে মাঝে আবার উল্টাটাও দেয়, উল্টাটাও দেয়, তোমাকে ব্যাসার্ধ বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে 5, আবার বলছে উভয় অক্ষকে দ্বিতীয় চতুর্ভাগে স্পর্শ করে, উভয় অক্ষকে দ্বিতীয় চতুর্ভাগে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তার মানে এবার উল্টা, সো এই বৃত্তটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইজনকে স্পর্শ করবে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সো আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সে যদি স্পর্শ করে তাহলে সে এক্স অক্ষকে স্পর্শ করছে, আবার সে ওয়াই অক্ষকেও স্পর্শ করছে। সো আমরা জানি সেক্ষেত্রে এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি হবে ব্যাসার্ধের সমান, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ হবে ব্যাসার্ধের সমান।
এখন যেহেতু তার মানে আমি কেন্দ্র পেয়ে গেছি 5,5, কিন্তু যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে আমরা জানি মাইনাস প্লাস হয়, তার মানে ভুজ হয় নেগেটিভ, কোটি হয় পজিটিভ। তার মানে আমার সেন্টারে এটা হবে, ভুজ হবে -5, কোটি হবে শুধু 5। তাহলে দেখো আমি সেন্টার পেয়ে গেছি, আর ব্যাসার্ধ তো আমার দেওয়াই ছিল, ব্যাসার্ধ তো দেওয়াই ছিল 5। তখন আমি ইকুয়েশন পেয়ে গেছি, x প্লাস 5 হোল স্কয়ার y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। এখন ভাইয়া কোন চতুর্ভাগে স্পর্শ করছে এটা যদি না বলে দেওয়া থাকে, তাহলে তোমাকে 4টা চতুর্ভাগই নিতে হবে। তার মানে সেই ক্ষেত্রে তোমার সেন্টার হবে +-5, +-5। ঠিক আছে, 4টাই নিতে হবে। ওকে, বুঝতে পারছি তো। সো এই টাইপটা বেসিক হলো আমাদের, এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি ব্যাসার্ধের সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ ব্যাসার্ধের সমান। এই কনসেপ্ট কাজে লাগে সমীকরণ বাইক করে ফেলবো। ওকে, তাহলে এবার আসো টাইপ 3। বলছে 3 বিন্দুগামী। আচ্ছা, 3 বিন্দুগামী আগে আমরা আরো ইজি একটা দেখে আসি। সেটা হলো যে ধরো ব্যাসে প্রান্ত বিন্দু, ব্যাসে প্রান্ত বিন্দু। সো আমরা এটা জানি যে ভাইয়া কোনো বৃত্তে আমার যদি ব্যাসে প্রান্ত বিন্দু দেওয়া থাকে, দ্যাট মিন্স x1 y1 আর হলো x2 y2 দেওয়া থাকে, তাহলে বৃত্তটার ইকুয়েশন হবে x মাইনাস x1, x মাইনাস x2, y মাইনাস y1, y মাইনাস y2 ইকুয়ালস টু 0। বুঝতে পারছি? তখন এই যে আমাদের এটা সমীকরণটা চলে আসবে নাকি? পারো তো এই সূত্র? সো তখন আমাদের এটা হবে সূত্র। আচ্ছা, সেটা খুবই ইজি। আমাকে বলছে একটা বর্গ ও এ বি সি দেওয়া আছে, এই হলো একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 একক। তাহলে এই বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি 2 একক। ঠিক আছে, এবং বলে দিছে বর্গেরটা একটা বাহু নাকি এক্স অক্ষের উপর অবস্থিত, আর একটা বাহু হলো ওয়াই অক্ষের উপর অবস্থিত। সো কোশ্চেন হলো এই বর্গের পরিলিখিত বৃত্তের সমীকরণ বাইর করো। পরিলিখিত বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এসব বাংলা দেখে আবার বিচলিত হয়েও না। পরিলিখিত বৃত্তের সমীকরণ, এন্ড পরিলিখিত মানে হলো যে বৃত্তটা বাইরে দিয়ে যাবে এবং 4টা শীর্ষবিন্দু দিয়ে যাবে। সো আমাকে যে এরকম একটা বৃত্তের সমীকরণ বাইক করতে বলছে। ঠিক আছে, একটু কষ্ট করে আঁকলাম, ধরে নাও এটা একটা বৃত্ত। ঠিক আছে, ওকে। সো আমরা এটা ছোটবেলা থেকে জানি, সেটা হলো যে ভাইয়া একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এন্ড অর্ধবৃত্তস্থ কোণ জিনিসটা কি ভাইয়া? অর্ধবৃত্তস্থ কোণ হলো যেই কোণটা, এই যে যেই কোণটা ব্যাসের উপর অবস্থিত, যেই কোণটা ব্যাসের উপর অবস্থিত, ব্যাসের উপর অবস্থিত হওয়া মানে অর্ধেক বৃত্তের উপর অবস্থিত হবে। ঠিক আছে, এই যে কোণটা, এই যে অর্ধবৃত্তচাপের উপর অবস্থিত। সো ব্যাসের উপর অবস্থিত কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণের মানই হলো কি বলতো? এক সমকোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণের মান হলো এক সমকোণ। এখন তাহলে এখান থেকে উল্টাটাও বলা যায় যে ভাইয়া বৃত্তের ভিতরে যদি কেউ এক সমকোণ হয় মানে 90 ডিগ্রি হয়, তাহলে সে একটা অর্ধবৃত্তস্থ কোণ। দ্যাট মিন্স সে যদি একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে সেই কোণের দুইটা প্রান্ত বিন্দু যোগ করলে ব্যাস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কেউ যে তোমাকে বলে যে ভাইয়া আমার একটা বৃত্ত আছে, এই যে বৃত্ত আছে, বৃত্তের মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90, এটা বলে দিচ্ছে, তখন তুমি বলবো যে আচ্ছা এই কোণটা যেহেতু 90, তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কোণের দুই মাথা যদি আমি যোগ করে দিই,
তাহলে যোগ করলেই আমি ব্যাস পেয়ে যাব। বুঝতে পারছি? এটা যে কোনো 90 ডিগ্রির জন্যই সত্য, বৃত্তের ভিতরে যদি 90 হয়। সো তাকায় দেখো, এই যে বর্গক্ষেত্র, এটা কিন্তু বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র না। তাহলে আমি যদি বর্গক্ষেত্রে এই কোণটাকে নিয়ে চিন্তা করি, এ কোণ, তাহলে এ কোণটা কি 90। তাহলে এ কোণ যদি 90 হয়, তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের দুই প্রান্ত বিন্দু যোগ করলে, মানে কোণের দুই মাথা যোগ করলে ব্যাস পাওয়া যাবে। তার মানে ওডি হইল ব্যাস। সো এই যে ব্যাস, এখন দেখো ও বিন্দু এর স্থানাঙ্ক তো আমরা জানি, এটা একটা মূল বিন্দু। আবার এটা 2 উপরে 2, তাহলে ডি বিন্দু এর স্থানাঙ্কও জানি 2 2। তাহলে দেখো ব্যাসে প্রান্ত বিন্দু জেনে গেছি, 0 0 আর হলো 2 2। তাহলে দেখো বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি, শেষ। x মাইনাস 0, x মাইনাস 2, y মাইনাস 0, y মাইনাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তারপর গুণ দিয়ে দিবা, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছি? সো এটা মাথায় রাখবা, কোন বৃত্তের মধ্যে কেউ যদি 90 হয়, তাহলে মনে রাখবা সেই কোণটাই হলো অর্ধবৃত্তস্থ, ওই কোণের দুই মাথা যোগ করলে ব্যাস পাওয়া যায়। ওকে, তাহলে এটা হলো ব্যাসের দুই প্রান্ত বিন্দু দিয়ে অঙ্ক। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক বলছে, আমি ডাইরেক্ট চিত্র এঁকে করাচ্ছি। বলছে একটা বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া আছে, বর্গক্ষেত্রে কর্ণ সেটা দিয়ে দিছে। সেই কর্ণটা বলছে যে বর্গক্ষেত্রে কর্ণটার একটা প্রান্ত বিন্দু মূল বিন্দুতে, একটা প্রান্ত মূল বিন্দুতে, অপর প্রান্ত এক্স অক্ষের উপর অবস্থিত। তার মানে বর্গক্ষেত্রটা এভাবে আছে, বাঁকা ভাবে আছে, কর্ণ এক্স অক্ষে, বর্গক্ষেত্রে কর্ণটা এক্স অক্ষে। ওকে, বলছে এই কর্ণের একটা প্রান্ত মূল বিন্দুতে, অপর প্রান্ত এক্স অক্ষের উপর অবস্থিত। তার বলছে এই বর্গক্ষেত্রের যদি আমি পরিলিখিত বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, যেখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2, এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। ওকে, সো অ্যাজ ইউজুয়াল ভাইয়া, এখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। এটা খুবই ইজি। তাকায় দেখেন, আমরা জানি বর্গক্ষেত্র, তার মানে এটা একটা 90 ডিগ্রি। এটা 90 মানেই হলো এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তস্থ কোণের যে দুই প্রান্ত বিন্দু, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুইটা যোগ করলে পেয়ে যাবো আমি কি বলতো, ব্যাস। তাহলে যেটা বর্গ, বর্গের জন্য কর্ণ, সেটা আমার বৃত্তের জন্য কি হয়ে গেল বলতো, ব্যাস হয়ে গেল। ওকে, সো ব্যাসের প্রান্ত বিন্দু জানতে হবে, তাহলে সমীকরণ পেয়ে যাব। সো একটা বিন্দু তো আমি জানি, সেটা হলো ও বিন্দু 0 0। আরেকটা বিন্দু হবে আমাদের এ প্রান্ত, নাম দিলাম বি। তাহলে এই যে এই বি প্রান্তটা হলো আমাদের ব্যাসের অপর প্রান্ত। সো বি এর স্থানাঙ্কটা বাইর করতে হবে। সো বি যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কোটিটা 80। শূন্য। হ্যাঁ, কোটিটা শূন্য। সো এই কর্ণের দৈর্ঘ্যটাই হবে আমার ভুজ। সো আমরা জানি কর্ণ ইকুয়ালস টু হয় বাহু √2, এটা বর্গের জন্য সূত্র। সো বর্গক্ষেত্রে বাহুকে √2 দিয়ে গুণ করলেই কর্ণ পাওয়া যায়। তাহলে আমার এখানে আসবে 8। তার মানে এই দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম 8, 8। সো 8 ইউনিট দৈর্ঘ্য হলে স্থানাঙ্ক আসবে কত বলতো, 80। এখন কথা হলো, এখানে আমি বর্গক্ষেত্র একটা এই পাশেও আঁকতে পারি। সো এই পাশে আমি একটা বর্গক্ষেত্র আঁকতে পারি। সো এই পাশে বর্গক্ষেত্র আঁকলে এই পাশেও একটা বৃত্ত আঁকা পসিবল। সো আমার যদি এই পাশে একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এই ক্ষেত্রে যে বি বিন্দুটা আসবে, সেটা কিন্তু হবে আমাদের -80। আর এই পাশেরটা ছিল শুধু 80। দ্যাট মিন্স আমার এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে। ওকে, সো আমি ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেছি, 0 0 +-80 প্রান্ত বিন্দু পেয়ে গেলে এবার আমি যে বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। সো বৃত্তের সমীকরণ হলো x - 0, x +-8, y - 0, y - 0 ইকুয়ালস টু 0। সো এখান থেকে যেটা আসে সেটাই অ্যান্সার, x² y² +-8x ইকুয়ালস টু 0। ঠিক আছে? সো ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে আমাদের বৃত্তের সমীকরণ বাইর করা খুব ইজি। ওকে, তাহলে এটা গেল আমাদের 3 নাম্বার টাইপ।
এবার ধরো তোমাকে টাইপ 4 তোমাকে বলছে যে ভাইয়া 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণটা নির্ণয় করেন। 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে বলছে যে একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ বাইর করো। ওকে, সো এটা আমরা সবাই জানি যে ফার্স্টেই আমরা সমীকরণটা ধরে ফেলি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণ বাইর করে আমরা 3টা বিন্দু দিয়ে সলভ করি। এ বিন্দু দিয়ে একবার সিদ্ধ করব, বি বিন্দু দিয়ে একবার সিদ্ধ করব, সি বিন্দু দিয়ে একবার সিদ্ধ করব। সো এই সিদ্ধ করলে আমরা 3টা ইকুয়েশন পেয়ে যাব, 1 2 3। তারপর এই 3টা ইকুয়েশন সলভ করলে আমরা 3টা মান পেয়ে যাব, একটা হলো জি এর মান, একটা হলো এফ এর মান, একটা হলো সি এর মান। তারপর এই 3টা মান আমি মেইন সমীকরণে বসায় দিলেই আমার অ্যানসারটা চলে আসবে। ঠিক আছে, ওকে, এটা আমরা মোটামুটি সবাই জানি। সো আসেন আমরা একটা প্র্যাকটিস করি, কারণ এগুলো আসে। 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বড় অঙ্ক চলে আসতে পারে, সো বড় অঙ্ক যখনই চলে আসবে দ্রুত করে ফেলতে হবে। ওকে, সো আমাকে 3টা বিন্দু দিছে, সো আমি যেহেতু অঙ্কটা করতেছি সো আমি ছোট অঙ্কই করব, এজন্য দেখো কত সহজ বিন্দু নিছি। তাহলে বলছে এই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বাইর করো। কি সহজ বিন্দু দেখছো, জিরো দিয়ে ভরা। কিন্তু পরীক্ষা এত সহজ আসবে না, ভাইয়ারা করানোর সময় অঙ্ক সহজ করায় আর পরীক্ষায় আসে কঠিনগুলা, চিরন্তন সত্য। ওকে, সো কি করব, প্রসেসটা খেয়াল করো তুমি, জাস্ট তুমি এখান থেকে প্রসেস শিখে যাও। 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0 ধরবো, তাহলে এটা আমার মেইন সমীকরণ। তারপর আমি একবার 0 0 দিয়ে সিদ্ধ করব, তাহলে 0 0 দিয়ে সিদ্ধ করলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাইলে আমি c এর মান পেয়ে গেলাম। মূল বিন্দু দিয়ে গেলে কনস্ট্যান্ট থাকে না, এটা সরলরেখাতেও থাকে না, বৃত্তেও থাকে না। ওকে, 4 0 দিয়ে সিদ্ধ করো, তাহলে 0 4 4 16, সরি, আচ্ছা যাই হোক, y এর জায়গায় তো 0 হয়েছে। আর হলো 4 দুগুণে 8g, y এর জায়গায় 0, কনস্ট্যান্ট c এর মানও 0। তাহলে এখান থেকে দেখো 8g ইকুয়ালস টু আসতেছে -16, g এর মান পেয়ে গেলাম -2। কি সুন্দর। ওকে, এবার 0 3 দিয়ে সিদ্ধ করো, তাহলে 0 3 দিয়ে সিদ্ধ করলে 0 9 0 3 দুগুণে 6f, আর c এর মান হলো 0, তাহলে 6f ইকুয়ালস টু -9, f ইকুয়ালস টু -3/2। তাহলে দেখো জিএফসি এই 3টা মান পেয়ে গেলাম, এই 3টা মান এবার মেইন সমীকরণে বসায় দাও। তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2 দুগুণে 4x মাইনাস 2 2 কাটা 3y, আর সি এর মান তো 0। সো এই হলো আমাদের অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, সো এত সহজে হবে না, আমি বললাম যে আমার এখানে যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলো বসায়া ইকুয়েশন পাবা, 3টে ইকুয়েশন সলভ করতে হবে, এরকম ডাইরেক্ট মান আসবে না। ঠিক আছে, আমি তো সহজ একটা উদাহরণ দেখাইছি। ঠিক আছে, প্রসেস বুঝছো তো নাকি? সিদ্ধ করব, 3টা সমীকরণ পাবো, তারপর সলভ করে দিলে মান চলে আসবে। ওকে, এখান থেকে আমাদের একটা শর্টকাট মাথায় রাখতে হবে। হ্যাঁ, শর্টকাটটা হলো, দেখো আমাদের বিন্দু কি কি দেওয়া আছে, বিন্দু আছে 0 0, বিন্দু আছে 4 0, বিন্দু আছে 0 3। যদি কখনো আমি 3টা বিন্দুর মধ্যে একটা প্যাটার্ন খেয়াল করি যে ভাইয়া 3টা বিন্দুর মধ্যে 2টা বিন্দুর ভুজ সেম আসতেছে, 2টা বিন্দুর ভুজটা সেম আসতেছে, আর 2টা বিন্দুর কোটি সেম আসতেছে, তাহলে যদি কখনো 3টা বিন্দুর মধ্যে, এটা যে কোনো জায়গায় 3টা বিন্দুতে তুমি যদি এই প্যাটার্নটা দেখতে পাও যে ভাইয়া ভুজ সেম কোটি সেম, তাহলে মনে রাখবা এই 3টা বিন্দু অলওয়েজ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। যদি এই 3টা বিন্দু চিত্র আঁকো,
সো এ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। সো আসেন এদের চিত্র আঁকি। তাহলে আমাদের বলছে 0 0, তাহলে এই বিন্দুটা হলো এখানে 0 0, আরটা হলো কত বলো 4 0, তাহলে 4 0 এই যে এখানে 4 0, আর হলো 0 3, 0 3 হলো y অক্ষে, এই যে 0 3। তাহলে দেখো এই তিনটা বিন্দু যদি আমি যোগ করি তাহলে দেখো একটা কি ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এটা মাথায় রাখবা অলওয়েজ, অলওয়েজ তিনটা বিন্দুতে এই প্যাটার্ন খেয়াল করা মাত্রই বুঝে যাবা এই তিন বিন্দু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। দ্যাট মিন্স আমাকে যে বৃত্তটা আঁকতে বলছে সেই বৃত্তটা তো এই তিন বিন্দু দিয়ে যায়, তার মানে সেই বৃত্তটা এই সমকোণী ত্রিভুজ দিয়ে যাবে। সো একটু আগে আমরা বলছি যে ভাইয়া কোনো বৃত্তের মধ্যে যদি আমি কখনো সমকোণ দেখতে পাই তাহলে ওই কোণটা কি কোণ বলতো, এই কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। আর এই অর্ধবৃত্তস্থ কোণের দুই প্রান্ত, এই প্রান্ত এই প্রান্ত যোগ করলে যে রেখাটা পাবো সেটা কি বলতো, ব্যাস। এন্ড তার মানে হলো এই 40 আর 03 ব্যাসের প্রান্ত বিন্দু। সেটা যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয় তাহলে বৃত্ত তো বের করা আমার খুবই ইজি এখন। তাহলে x-4, x-0, y-0, y-3 ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করে দেখো কত আসে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার -4x-3y ইকুয়ালস টু 0। এই যে ডান অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে সোজা বাংলা আমি বলে দিই, যদি কখনো তুমি দেখো যে ভাইয়া তিনটা স্থানাঙ্কের মধ্যে দুইটার ভুজ মিলে গেছে, দুইটার কোটি মিলে গেছে, তাহলে যেই বিন্দুটা দুইটা পার্টি মিলে গেছে সেই বিন্দুটা বাদ, কারণ ও সমকোণে থাকবে। এই যে 0 0, দেখো 0 0 হলো 90 উৎপন্ন করছে। বাকি যে দুইটা বিন্দু থাকবে এই দুইটা বিন্দুই হলো আমার ব্যাসের প্রান্ত বিন্দু, এই দুইটা বিন্দুই হবে ব্যাসের প্রান্ত বিন্দু। বুঝতে পারছি? তখন এই দুইটাকে নিয়ে আমি ডাইরেক্ট বৃত্তের সমীকরণ পেয়ে যাব যদি মিলে যায়। আর যদি না মিলে তাহলে তো আর কিছু করার নেই, তখন ওই বড় নিয়মেই করতে হবে। ঠিক আছে? আর এই তিনটা বিন্দু সবসময় সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। সো তাহলে কেউ যদি এখন তোমাকে বলে যে ভাইয়া 2,1, এরপরে বললো যে 2,-5, এরপরে বললো যে ধরেন 10,-5, বলছে এই তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা হলো কোশ্চেন, তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা বাইক করতে বলছে। সো অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্টেই চেক করে নিব যে ভাইয়া আমার দুইটা বিন্দুতে ভুজ মিলতে হবে। এই যে দেখো এই দুইটাতে ভুজ মিলছে, আর দুইটা বিন্দুতে কোটি মিলতে হবে, তাহলে এই দুইটাতে আবার কোটি মিলছে। তাহলে ভাইয়া আমরা জানি যে বিন্দুর দুইটা পার্টি মিলে যাবে সেই বিন্দুটা বাদ, কারণ সে সমকোণ উৎপন্ন করবে। বাকি যে দুইজন আছে এই দুইজনই হবে আমার ব্যাসের প্রান্ত বিন্দু। সো আমি ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেলাম, একটা হলো 2,1 আর একটা হলো 10,-5। সো দেখো তাহলে এই যে বৃত্ত পেয়ে গেছি, x-2, x-10, y-1, y+5 ইকুয়ালস টু 0। শেষ। এটা হলো আমার বৃত্তের সমীকরণ। এবার গুণ দিবা, যা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে কিনা, সিস্টেম বুঝছো? তাহলে যদি মিলে যায়, আর যদি না মিলে তাহলে ওই যে আগে যেটা বলছি তিনটা দিয়ে সিদ্ধ করবা, সমাধান করবা, জিএফসি এর মান বেরোবে, বসায় দিবা, হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল আমাদের টাইপ 4। তাহলে এরপর আসো টাইপ 5। কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত?
টাইপ 5 হলো কেন্দ্রের অবস্থান প্লাস দুটি শর্ত, কারণ মোট তিনটা শর্ত হইতে হবে, তো তিনটা শর্ত না হলে জিএফসি তিনটা আননোন বের করবা কিভাবে? ঠিক আছে, সো কেন্দ্রের অবস্থান আর দুইটা শর্ত থাকবে। সো অ্যাজ ইউজুয়াল একই কথা, মোট তিনটা শর্ত সলভ করবা, সলভ করে জি এর মান, এফ এর মান আর সি এর মান বাইক করবা, বাইক করে মেইন সমীকরণে বসায় দিবা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এই টাইপটা বেসিক। সো আসেন আমরা একটা অঙ্ক দেখি। বলছে যে বৃত্তের কেন্দ্র x প্লাস 2y মাইনাস 10 ইকুয়ালস টু 0 রেখার উপর অবস্থিত। তাহলে বৃত্তের কেন্দ্র এই রেখাটার উপর অবস্থিত, তাহলে কেন্দ্রের অবস্থান বলে দিছে, এবং বৃত্তটি 3,5 6,4 বিন্দুগামী। বৃত্তের সমীকরণটি নির্ণয় করো, এটা হলো আমাদের কোশ্চেন। ঠিক আছে, একটা বৃত্তের অবস্থান বলে দিছে, আবার দুইটা বিন্দু বলে দিছে। সো দুইটা বিন্দু মানে হলো দুইটা শর্ত, সো দুইটা শর্ত বলে দিবে। ঠিক আছে, অথবা অন্য কোনো একটা শর্ত আমাকে বলে দিবে। ওকে, সো সলিউশন হলো ফার্স্টেই আমরা সমীকরণ ধরে ফেলবো যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তারপর হলো 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। সো আমার এখানে তিনটা কন্ডিশন সলভ করে জিএফসি এর মান বের করতে হবে। সো ফার্স্টে হলো আমরা জানি এটা কেন্দ্র কত হয়, এটা কেন্দ্র হয় মাইনাস জি মাইনাস এফ। সো এই কেন্দ্র যেহেতু এই রেখাটার উপর অবস্থিত, সো কেন্দ্র দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় মাইনাস জি আর ওয়াই এর জায়গায় মাইনাস এফ বসায় দিলাম। বসায় দিয়ে আমি এখান থেকে ধরেন জি এর মানটা বাইক করে রাখলাম, তাহলে জি এর মান আসে মাইনাস 2f মাইনাস 10, এটা হলো 2 নাম্বার। ঠিক আছে, ওকে, এবার হলো যে বাকি দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব 3 5 আর 6 4। সো 3 5 দিয়ে সিদ্ধ করে দাও, তাহলে 3 5 দিয়ে সিদ্ধ করলে আমরা পাচ্ছি 3 3 9 5 5 25 3 দুগুণে 6 5 দুগুণে 10 প্লাস সি ইকুয়ালস টু 0, এটা পাচ্ছি। ঠিক আছে, সো এইখানে আমরা সিদ্ধ করব এবং তার সাথে আবার জি এর মানটাও বসায় দিব, তাহলে 25 আর জি এর মান বসানোর দরকার নেই অবশ্য, ক্যালকুলেটরে তোমরা তিনটা আননোন সলভ করতে পারো না? তিনটা আননোন সলভ করতে পারলে কিন্তু আমার জি এর মানটা এই পাশে আনার দরকার ছিল না। সো তিনটা আননোন সলভ করতে পারলে একবারে চলে আসবে সি, সেই ক্ষেত্রে কনস্ট্যান্টটা এই পাশে আনতে হবে, কনস্ট্যান্ট এই পাশে আনলে আসে -34, এটা হলো 3 নাম্বার। আর তিনটা আননোন সলভ করতে গেলে এই পাশে জিটা আনার দরকার নাই, জিটা এক পাশেই নিয়ে আসো, এক পাশে নিয়ে আসলে আমার এখানে হবে জি প্লাস 2f আর সি এর জায়গায় তো 0 আর এখানে হবে -10, তখন এইটা হবে 2 নাম্বার। ওকে, 6 আর 4 বিন্দু দিয়ে যায়, তাহলে 6 4 বিন্দুগামী, তাহলে 6 4 বিন্দু দিয়ে আবার সিদ্ধ করো, 6 6 34 4 4 16 6 দুগুণে 12 4 দুগুণে 8 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকেও জিএফসি এর একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে চলে আসে -40 50 52। ওকে, তাহলে এবার ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো। আননোন 3 সিলেক্ট করবা, অথবা 570 বা 999 হলে সেখানে তো ডাইরেক্ট ফরম্যাটই দেওয়া আছে। সো সলভ করো। সো ইকুয়েশন তিনটা হলো যে এই তিনটা, তাহলে ক্যালকুলেটরে যাও, ইকুয়েশন মোড সিলেক্ট করো, সেখান থেকে আননোন 3 তার মানে x y z ইকুয়ালস টু d। ঠিক আছে, ax by
আর cz ইকুয়ালস টু t, এটা অপশনটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর ইনপুট দাও। g এর সহগ হলো 1 প্রথমটাতে, f এর সহগ হলো 2 আর c এর সহগ হলো 0। আর এইখানে ক্যালকুলেটর ইনপুট দিতে হলে কনস্ট্যান্ট ওই পাশে নিয়ে, মানে সমান চিহ্নের ডান পাশে নিয়ে ইনপুট দিতে হয়। তাহলে -10। ওকে, এরপর ইনপুট দাও 6 10 1, আর এই পাশে কনস্ট্যান্ট হলো -34। তারপর 12 8 1, কনস্ট্যান্ট হলো -52। ওকে, ইনপুট দিয়ে একজন বলেন জিএফসি এর মান কত আসে? ভাই জি এর মান -4, y এর মান -3, এফ এর মান -3, সি এর আচ্ছা মান y এর মান 20। 20। সেম, পারফেক্ট। ওকে, তাহলে দেখো জিএফসি এর মান পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর এরপর আমার ইকুয়েশনটা বসায় দিব, শেষ। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 8x -6y প্লাস 20 ইকুয়ালস টু 0। ওকে, এখন ভাইয়া এটা তো আমার গেল রিটেনে। আমার যদি এমসিকিউ তে আসে তখন আমরা কিভাবে করব? দেখো, যে কোনো এমসিকিউ তে যখন আসবে বৃত্ত, সরলরেখা, কনিক্স, এমসিকিউ তে আসা মাত্র যদি কখনো প্রশ্নে বিন্দু থাকে যে এত বিন্দুগামী, তখন মনে রাখো ওই এমসিকিউটা তুমি সিদ্ধ করে করবা। প্রতিটা অপশনে তুমি দেখবা যে কোন অপশনটা 3 5 দিয়ে সিদ্ধ হয়। অপশন চেক করবা যদি এমসিকিউ তে আসে, কারণ বৃত্তটা 3 5 বিন্দু দিয়ে যায়, তাহলে কোন অপশনটা 3 5 দিয়ে সিদ্ধ হয়। তাহলে দেখা গেল যে ভাইয়া 4টা অপশনের মধ্যে আমার 2টা অপশন সিদ্ধ হয়েছে, তাহলে বাকি 2টা বাদ। এরপর দেখবা যে 2টা সিদ্ধ হয়েছে 3 5 দিয়ে, এই 2টার মধ্যে কোনটা 6 4 দিয়ে সিদ্ধ হয়, তখন দেখবা আরো একটা বাদ চলে গেছে, তাহলে যেটা থাকবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো? সো কোনো বিন্দুগামী হইলে সেটাতে কখনো অঙ্ক করতে হয় না এমসিকিউ তে। অপশনে তুমি বিন্দুটা দিয়ে সিদ্ধ করবা, দেখবা কোন অপশনটা সিদ্ধ হয় সেটাই তোমার অ্যান্সার হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা গেল আমাদের টাইপ 5, যেখানে কেন্দ্রের অবস্থান বলে দিবে। ওকে, টাইপ 6, অক্ষ হতে কর্তিত অংশের দৈর্ঘ্য বলে দিবে। অক্ষ হতে কর্তিত অংশ বা খণ্ডিত অংশটা দেওয়া থাকবে, তখন মেনলি চিত্র দিয়ে করলে বেটার। চিত্র দিয়ে যদি অঙ্কটা করো তাহলে বেটার। ঠিক আছে, একবারে অ্যান্সারটা চলে আসে। ওকে, অক্ষদ্বয় হতে কতটুকু কেটে নিছে সেটা আমাদের দেওয়া থাকবে, সেখান থেকে আমরা চিত্র দিয়ে করব। তাহলে আমাদের ধর একটা অঙ্ক দেখাই। এই অঙ্কটা আমাদের ঢাকা ভার্সিটিতে আসছে। ঢাকা ভার্সিটিতে আসছে 17-18 সালে। ওকে, সে আমাকে বলে দিছে যে একটা বৃত্ত নাকি মূল বিন্দু দিয়ে যায়। সো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এটা আমাকে ফার্স্টে বলে দিছে, এবং এক্স অক্ষ হতে 4 একক, ওয়াই অক্ষ হতে 2 একক অংশ ছেদ করে। সো আমি যদি চিত্রটা আঁকি তখন আমি চিত্রটা পাবো এইভাবে, যে সে মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের, সরি, সে যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে চিত্রটা হবে এমন, আর এক্স অক্ষ থেকেও ছেদ করবে, ওয়াই অক্ষ থেকেও ছেদ করবে। সো আমরা যেটা করব, প্রশ্ন পড়েই চিত্র এঁকে ফেলবো। কারণ আমাকে কিন্তু কোশ্চেনে বলে দিছে যে ধনাত্মক অংশ থেকে ছেদ করে, তার মানে এক্স অক্ষেও পজিটিভ সাইডে কাটবে, এই যে এটা হলো 2 একক, ওয়াই অক্ষেও সে পজিটিভ দিকে কাটবে। তাহলে এটা হলো আমাদের, সরি, এক্স অক্ষ থেকে হলো 4 একক আর ওয়াই অক্ষ থেকে হলো 2 একক। ওকে, এরপর বলছে বৃত্তটার সমীকরণ বের করো, এটা হলো আমাদের কোশ্চেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু দিয়ে গেলে আমরা জানি সি এর মান কত আসবে। মূল বিন্দু দিয়ে গেলে সি এর মান চলে আসবে 0। এরপরে আসেন, এরপরে আমরা ধরেন এখান থেকে, এই যে চিত্র থেকে, চিত্রটা খুব ভালো করে দেখো, খুব ইজি।
আমরা ধরে নিলাম এটা হলো আমার সেন্টার, হ্যাঁ, এটা হলো আমার সেন্টার সি। তাহলে আমরা জানি একটা বৃত্তের ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর সেন্টার হতে মানে কেন্দ্র হতে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি যদি সেন্টার থেকে এখানে একটা লম্ব টানি তাহলে এটা দুই ভাগ হয়ে যাবে। তার মানে পুরা জ্যা, কর্তৃত অংশ বলতে তো জ্যাই বুঝায়, কারণ এটা তো বৃত্তের ভিতরে। সো জ্যায়ের দৈর্ঘ্য ছিল 4, তার মানে এই অংশটা হয়ে যাবে এখন 2। ঠিক আছে, আচ্ছা। একইভাবে আমি যদি সেন্টার থেকে এই পাশে জ্যায়ের উপর লম্ব আঁকি, এই যে লম্ব আঁকছি, তাহলে এইটাও দুই ভাগ হয়ে যাবে। সো পুরোটা ছিল 2, তাহলে এটা হয়ে যাবে কত বলতো 1। এখন দেখো এই বাহু যদি 1 হয় তাহলে এই বাহুটাও 1। তাহলে বলতো এবার সেন্টারে যাব কিভাবে? ভাইয়া সেন্টারে এদিকে যাব 2, উপরের দিকে উঠবো 1, তার মানে সেন্টার হলো 2 1। এই যে দেখো আমি সেন্টার পেয়ে গেলাম 2 1। আর ভাই ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হলো এই মূল বিন্দু থেকে সেন্টার পর্যন্ত যে দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ, কারণ মূল বিন্দু দিয়ে যায়। এটা হলো পরিধির উপর অবস্থিত একটা বিন্দু। তার মানে ব্যাসার্ধটা হবে এই সেন্টার থেকে মূল বিন্দুর দূরত্ব। তার মানে দুইটা বিন্দুর দূরত্বের সূত্র আমরা জানি 2 - 0 হোল স্কয়ার 1 - 0 হোল স্কয়ার, তার মানে আসে এখানে √5। তাহলে দেখো সেন্টার পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, বৃত্তের সমীকরণ পেয়ে যাব, ইকুয়ালস টু হবে 5। এটাই হলো আমাদের বৃত্তটার সমীকরণ। বুঝতে পারছো? এবার এটা ভেঙে দিবা, ভেঙে দিয়ে তুমি এবার হিসাব নিকাশ করে দেখবা কত আসে। বুঝতে পারছি? তার মানে এখানে আমাদের চিত্র থেকে একটাই কন্ডিশন, সেটা হলো সেন্টার একটা ধরে নিব। সেন্টার ধরে নিয়ে আমরা জানি সেন্টার থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে দুই ভাগ করবে। তাহলে পুরাটা 4 হলে এটুকু ছিল আমাদের 2, আবার এটুকু 2 হলে এটুকু হয়ে যাবে 1। সো এটা 1 হলে এই পাশেও 1, তখন সেন্টার পেয়ে গেলাম 2,1। আবার সেন্টার থেকে যে বিন্দু দিয়ে যায় সেটা সরাসরি দূরত্বই হবে ব্যাসার্ধ, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পারছি? ভাই এটা তো ডাইরেক্ট টাইপ 4 এ পড়ে গেছে ভাই। টাইপ 4 এ? 4002 আর 00। হ্যাঁ, সেটাও হয়। এটা আবার ডাইরেক্ট 4 টাইপ 4 দিয়েও করা যায়, কারণ আমাদের এখানে তো একটা মূল বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, মূল বিন্দু দিয়ে যায়। আবার দেখো আমরা যদি মূল বিন্দুতে, তো সেটা লম্ব হয়। ঠিকই বলছো। তাহলে মূল বিন্দু দিয়ে যায়, আবার মূল বিন্দুতে যেহেতু এটা লম্ব, তার মানে সেক্ষেত্রে আমরা জানি এই যেখানে যেখানে ছেদ করছে এই ছেদে প্রান্ত বিন্দু দুইটা যোগ করলে এটা হয়ে যাবে ব্যাস। তার মানে ব্যাসের প্রান্ত বিন্দু 40 আর হলো 02 দিয়েও এই অঙ্কটা সলভ করতে পারবা, কোনো আবার সমস্যা নেই। শর্টকাটও যায় ভাই, ডাইরেক্ট শর্টকাট। হ্যাঁ, ডাইরেক্ট শর্টকাটও যায় তখন, কারণ এই যে 00 বিন্দু, 40 বিন্দু, আবার হলো 02 বিন্দু, এর মধ্যে খেয়াল করে দেখো দুইটা বিন্দু কোটি সেম, আবার দুইটা বিন্দু ভুজ সেম। তাহলে যেখানে দুইটা বিন্দু মিলে গেছে সেটা বাদ, বাকি দুইটাই হবে আমার ব্যাস। ঠিক আছে, তো দেখো তুমি শিখে রাখো। এজন্যই তো আমি বললাম যে তুমি আমার কাছ থেকে খালি প্রসেস শিখবা, এরপর অঙ্ক আসলে তোমার মাথায় দেখবে যে এরকম প্রসেস খেলতে থাকবে, যে এটা এইভাবে হয় ওইভাবে হয়, সবই তুমি পারতেছো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? ওকে। সো এখানে আমাদের অক্ষ হতে কর্তৃত অংশ দেওয়া থাকলে আমরা তখন এইভাবে করতে পারি, দুই ভাবেই করা যায়, চিত্র দিয়ে করবা মেইনলি। ওকে, সো একইভাবে আরেকটা অঙ্ক দেখো, সেখানেও একই কথাই বলছে। বলছে যে ভাইয়া মূল বিন্দু দিয়ে যায়, তারপর বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষে ধনাত্মক দিক থেকে 6 একক করে কেটে নেয়। তাহলে এক্স অক্ষ থেকে 6 একক আর ওয়াই অক্ষ থেকে 8 একক করে কেটে নেয়, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো এটাও দেখো তিনটা প্রসেস আছে, যে কোনো একটা নিয়মে করলেই তুমি পেয়ে যাবা। সো আমাদের যে বৃত্তের সেটা সমীকরণ বাইর করতে হবে। সো বৃত্তটা যেহেতু মূল বিন্দু দিয়ে যায়, সো মূল বিন্দুতে এটা কি বলতো 90। আবার এখানে বলছে এক্স অক্ষ থেকে 6 একক, তাহলে এই বিন্দুটা আমি পেয়ে গেলাম, সেটা হবে 6,0। আবার ওয়াই অক্ষ থেকে 8 একক, তাহলে এটা যদি 8 একক হয় তাহলে এটা কত হবে বলতো 0,8। সো এই 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 দুইটা যোগফলই হবে আমাদের কি বলতো ব্যাস। সো ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেছি, তখন আমি বৃত্তের সমীকরণ পেয়ে যাব। এটা y - 0 y - 8 = 0। বুঝতে পারছো? এই যে তখন এটাই হবে আমাদের বৃত্তটার সমীকরণ। ওকে, এটা গেল আমাদের টাইপ কত বলতো, টাইপ 6। টাইপ 7 দেখো। সো এবার কর্তৃত অংশ দিবে, কিন্তু তার সাথে আবার আরেকটা জিনিস বেশি দিবে।
তার মানে এবার বলবে যে এবার একটা জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দিবে, তার সাথে হলো একটা অক্ষকে স্পর্শ করে সেটা বলে দিবে, অক্ষকে স্পর্শ, জ্যায়ের দৈর্ঘ্য, এবং বলে দিবে যে সেটা একটা অক্ষকে স্পর্শ করে। তারপর সেখান থেকে তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলবে। ওকে, এরকম অঙ্ক আমাদের বুয়েটে আসছিল, ঠিক আছে, বেশ কয়েক জায়গায় আসছিল দেখলাম। সো অঙ্কটা দেখো, বলছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করো যা ওয়াই অক্ষকে -4 একক দূরত্বে স্পর্শ করে, ওয়াই অক্ষকে -4 একক দূরত্বে স্পর্শ করে এবং এক্স অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের জ্যা কেটে নেয়, একক দৈর্ঘ্যের জ্যা কেটে নেয়, এমন একটা বৃত্তের সমীকরণ বের করো। এই যে কন্ডিশন বলে দিছে যে এমন একটা বৃত্তের সমীকরণ বের করো যা ওয়াই অক্ষকে -4 একক দূরত্বে স্পর্শ করবে আর এক্স অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যে জ্যা কেটে নিবে। সো আমি যদি এটা চিত্রটা কল্পনা করি, তার মানে আমার চিত্রটাতে বলছে যে ওয়াই অক্ষকে -4, তার মানে মূল বিন্দু থেকে -4 একক নিচে, তাহলে যে -4 একক নিচে এই বিন্দুতে সে স্পর্শ করবে। ওকে, আর এক্স অক্ষ থেকে আবার 6 একক দৈর্ঘ্য জ্যা কেটে নিবে। তাহলে বৃত্তটা আঁকলে বৃত্তটা হবে এমন, এই যে এমন হবে বৃত্তটা, ঠিক আছে, এই যে এটা হবে বৃত্ত, যে এক্স অক্ষ থেকে এইটুকু কেটে নিছে, এইটুকু হলো আমাদের 6 একক, আর ওয়াই অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করছে। সো তোমার টাইপটা হলো একটা জ্যায়ের দৈর্ঘ্য, দেখো যতটুকু কেটে নিছে এটা কিন্তু একটা জ্যা, সো এই জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দিবে আর একটা অক্ষকে স্পর্শ করবে বলে দিবে। ওকে, তাহলে এটাও আমরা যেভাবে করব এটা আমরা চিত্র দিয়ে করব, ঠিক আছে, এটা আমরা চিত্র দিয়ে করব। সো চিত্র দিয়ে করতে গেলেই ফার্স্ট কাজ হবে তোমার কেন্দ্রটা ধরে নেওয়া। সো আমি এখানে কেন্দ্রটা ধরে নিলাম, কেন্দ্র হলো সি। এখন আমরা জানি যে ভাইয়া কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পুরোটা যদি 6 হয় তাহলে এইটুকু হবে 3, এইটুকু হবে 3। ওকে, আমরা মান পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর ভাইয়া আমরা জানি যে যে কোনো বৃত্তে কোন একটা যদি স্পর্শক থাকে তাহলে কেন্দ্র আর স্পর্শ বিন্দুর যোগফল ওই স্পর্শকের উপর লম্ব, এটা একটা উপপাদ্য ছিল 9-10-এ, যে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। তাহলে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে সে স্পর্শ করছে ওয়াই অক্ষকে, তাহলে কেন্দ্র আর স্পর্শ বিন্দু যদি যোগ করে দিই তাহলে যে ব্যাসার্ধটা পাবো, তাহলে এটাই তো আমার ব্যাসার্ধ নাকি। সো বলছে এই ব্যাসার্ধটা হবে কি বলতো, স্পর্শকের উপর লম্ব। তাহলে স্পর্শকের উপর যদি লম্ব হয় তাহলে খেয়াল করে দেখো এইটারটা কি, পুরাটারটা কি আয়তক্ষেত্র হয়ে গেল না। তাহলে আয়তক্ষেত্র হয়ে গেলে মানে যে এই পুরাটারটা আয়তক্ষেত্র হয়ে গেছে এখন, তার মানে এই বিপরীত বাহুর দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এটা যদি -4 হয় তাহলে এটাও হয়ে যাবে -4, ঠিক আছে কিনা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখো এইটুকু পাইলাম, এইটুকু পাইলাম 3 কিন্তু পুরাটা না, 3 কিন্তু এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত 3, আর এইটুকু পাইলাম 4। তাহলে দেখো এই বিন্দুটা কি পরিধিতে অবস্থিত না, তাহলে আমি যদি সেন্টারের সাথে এটা যোগ করে দিই, তাহলে সেন্টারের সাথে এটা যোগ করে দিলে এইটাও কি ব্যাসার্ধ হবে, কারণ পরিধি বৃত্ত একদম পরিধি পর্যন্ত তো। তাহলে এই ত্রিভুজটাতে খেয়াল করে দেখো, এই ত্রিভুজটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই আমি ব্যাসার্ধের মান পেয়ে যাচ্ছি। তাহলে সেটা হবে 3a² 4a², তার মানে ব্যাসার্ধের মান পেয়ে গেলাম 5। সো ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে এই নিচেরটাও 5। এখন খেয়াল করে দেখো এই নিচের বাহুটা আর এই উপরের বাহুটা সেম হবে, তাহলে নিচেরটা 5 হইলে এটাও কত হবে 5, কারণ আয়তক্ষেত্র বলছিলাম। সো এবার দেখো সেন্টারে কিভাবে আসবো, ভাইয়া মূল বিন্দু থেকে আপনি ফার্স্টে 5 একক আসবেন,
তারপর আবার -4 এক নিচে নামবেন, তাহলে সেন্টার পেয়ে গেলাম 5, -4। তাহলে দেখো সেন্টার পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। x - 5 y + 4 = 5 স্কয়ার। শেষ, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? যদি রিটেনে আসে, আমি যদি চিত্র এঁকে এভাবে ডাইরেক্ট লিখে দিই, ফুল নাম্বারই পাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কারণ এগুলো জ্যামিতি। বুঝতে পারছি? সো জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দেয়, তাহলে সেন্টার থেকে জ্যায়ের উপর লম্ব টানলেও সেটা অর্ধেক হয়ে যাবে। আবার যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হবে লম্ব। তার মানে সেখানে তখন একটা কি হবে বলতো, আয়তক্ষেত্র উৎপন্ন হবে। তবে আয়তক্ষেত্র থেকে আমরা এরকম ব্যাসার্ধ পিথাগোরাসের মাধ্যমে পেয়ে যাব। ব্যাসার্ধ পেয়ে গেলে তারপর সেখান থেকে আমরা সেন্টারও পেয়ে যাব। ঠিক আছে, তারপর তো হয়ে গেল। ওকে, তার মানে এখন যদি ভাই আমাকে উল্টাটা বলে, ধরেন আমাকে এবার বলছে সে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ধরো আমাকে এরকম একটা বলছে যে একটা বৃত্ত সে এক্স অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, ধরো এক্স অক্ষকে সে স্পর্শ করছে আর ওয়াই অক্ষ থেকে কেটে নিছে। ঠিক আছে, তাহলে বলে দিছে যে ভাই সে আমার এক্স অক্ষকে স্পর্শ করছে, ধরো 50 বিন্দুতে, আর ওয়াই অক্ষ থেকে 24 এককের জ্যা কেটে নেয়। তার মানে এইখান থেকে এইটুকু হলো 24, এখান থেকে এইটুকু হলো 24। ঠিক আছে, 24 এককের জ্যা কেটে নেয়, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তার মানে কতটুকু কেটে নিছে সেটা বলে দেওয়া থাকবে, আর একটা অক্ষকে স্পর্শ করছে সেটা বলে দেওয়া থাকবে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল এই অঙ্কটা তুমি ফার্স্টে চিত্র আঁকবে এইভাবে। চিত্র আঁকার পর তুমি একটা সেন্টার ধরবা, যে আমি একটা সেন্টার ধরলাম। তারপর আমরা জানি সেন্টার থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমার এইটুকু 24 হইলে এই উপরেরটা হবে 12, এই নিচে এইটুকু হবে 12। ঠিক আছে, 12 কিন্তু এই যে এইটুকু পর্যন্ত, একদম নিচ পর্যন্ত না। ঠিক আছে, এই যে এই মাথা পর্যন্ত এইটুকু হবে 12। ওকে, এরপর দেখো আমরা এখন যদি জানি যে সেন্টার থেকে যেখানে স্পর্শ করছে এটা যদি যোগ করে দিই, তাহলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হবে, তার মানে এটার উপর সে 90 হবে। সো 90 হলে দেখো এই পুরাটা একটা কি হয়ে গেল বলতো, আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এবার এই পুরাটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। সো আয়তক্ষেত্রে এই বাহুটা যদি 5 হয়, তাহলে আমার এই উপরের বাহুটাও হবে 5। ওকে, তখন আমরা কি করব, এই সেন্টার থেকে এই মাথা পর্যন্ত যোগ করব। তাহলে সেন্টার থেকে এই মাথা পর্যন্ত যোগ করলে এইটুকুই হবে আমার ব্যাসার্ধ, তাই না? কারণ সেন্টার থেকে পরিধি পর্যন্ত। সো তখন এই ছোট ত্রিভুজ থেকে পিথাগোরাসের মাধ্যমে আমি ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে পিথাগোরাসের মাধ্যমে ব্যাসার্ধের মান আসতেছে ওকে। সো আমাদের এখানে সেন্টার থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব 2 ভাগ করছে, তাহলে উপরেরটা 12, নিচেরটাও হবে কত বলো, 12। আবার আমরা এখান থেকে সেন্টার থেকে যে বিন্দুতে স্পর্শ করছে সেখানে যদি লম্ব টানি, লম্ব টানলে এই পুরাটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আয়তক্ষেত্রে এই বাহুটা যদি 5 হয়, তাহলে এই উপরের বাহুটাও হবে কত বলো, 5। তারপর সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত মানে এই মাথা পর্যন্ত যোগ করলে এটা হবে কি বলতো, ব্যাসার্ধ। সো তখন এই ছোট ত্রিভুজ থেকে আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম 13। সো আমরা জানি এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও তো ব্যাসার্ধ, তাহলে এইটা মানও কত পেয়ে গেলাম বলতো, 13। সো এবার বলতো সেন্টারে তাহলে কিভাবে যাব, মূল বিন্দু থেকে এদিকে যাব 5 ঘর, উপরে যাব 13 ঘর, 13। তাহলে সেন্টার পেয়ে গেলাম 5,13। তাহলে দেখো সেন্টার জানি, ব্যাসার্ধ জানি, বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। x - 5 হোল স্কয়ার y - 13 হোল স্কয়ার = 13 স্কয়ার। শেষ, এটাই তখন আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? সো এই ধরনের ক্ষেত্রে আসলে আমরা চিত্র দিয়ে করে ফেলবো। আর চিত্রে এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হলো কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, আর একটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। সো এটা আসলে আমরা চিত্র দিয়ে করে ফেলবো। ওকে, টাইপ 7। এরপর দেখো টাইপ 8। সো টাইপ 8 হলো রেখাকে স্পর্শ করবে, রেখাকে স্পর্শ। সো এটা আমরা জানি, ছোটবেলা থেকে আমরা মোটামুটি জানি যে ভাইয়া কোনো বৃত্ত যদি কোনো রেখাকে স্পর্শ করে,
ধরেন একটা বৃত্ত, এটা কেন্দ্র জানা আছে এইচ কে, তাহলে সে একটা রেখাকে স্পর্শ করছে, তাহলে এ এক্স বি ওয়াই প্লাস সি। তখন আমরা জানি ওই কেন্দ্র থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্বটাই কি হবে বলতো, ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র হতে লম্ব দূরত্ব ইজ ইকাল টু হবে ব্যাসার্ধ। সো এটাই হলো আমাদের তখন সূত্র হিসেবে কাজ করবে। সো দেখো এগুলো খুব ইজি অঙ্ক। ধরেন আমাকে একটা বৃত্তের কেন্দ্র বলে দিছে, বৃত্তের কেন্দ্র বলে দিছে 1,-3, আবার স্পর্শকের সমীকরণ বলে দিছে যে এই বৃত্তের স্পর্শক হলো 2x - y - 4 = 0। কোশ্চেন হলো বৃত্তের সমীকরণ বাইর করো। সো দেখো আমাকে যদি কেন্দ্র বলে দেয় তাহলে আমার কাজই হবে ব্যাসার্ধ বাইর করে ফেলা। আর ব্যাসার্ধ বাইর করার সূত্র হলো এই কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান, কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব, ঠিক আছে, স্পর্শকের লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। ওকে, সো আমরা কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বাইর করব ফার্স্টে। সো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্বই হবে আমাদের ব্যাসার্ধ। তাহলে লম্ব দূরত্ব বাইর করতে আমরা জানি এক্স এর জায়গায় ভুজ বসায় দিব, ওয়াই এর জায়গায় কোটি বসায় দিব, কনস্ট্যান্টে চেঞ্জ হবে না, ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কয়ার ওয়াই এর সহগ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে আসতেছে হলো উপরে আসতেছে 5 আর নিচে আসতেছে √5, তাহলে 1/√5, এটা হলো আমার ব্যাসার্ধ। সো দেখো কেন্দ্র জানি, ব্যাসার্ধ বাইক করলাম, তাহলে আমার বৃত্তের সমীকরণটা আমরা এখন পেয়ে যাব x - 1 হোল স্কয়ার y + 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 1/√5 হোল স্কয়ার। শেষ, এটা আমাদের বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তার মানে কেন্দ্র আর স্পর্শক দেওয়া থাকলে লম্ব দূরত্বের সাহায্যে ব্যাসার্ধ বাইক করবা, তারপর কেন্দ্র ব্যাসার্ধের সূত্র দিয়ে বৃত্তের সমীকরণটা বাইক করে নিবা। বুঝতে পারছি তো? এগুলো যে সেকেন্ড চ্যাপ্টারের সূত্রগুলো, অঙ্ক এটা। ওকে, এখন যদি সে একটা রেখাকে স্পর্শ না করে আমাকে যদি টাইপে বলে যে ভাইয়া 3টা রেখাকে স্পর্শ, এখন এই ধরনের একটা মাত্র অঙ্ক আমাদের বইতে আছে যে 3টি রেখাকে স্পর্শ করে, তখন মনে রাখো এটা পুরোটাই চিত্র দিয়ে করব আমরা। 3টা রেখাকে স্পর্শ করে এটা বের করতে বলছে আমাদের। সো বইয়ের অঙ্কটা ফার্স্টে দেখি। বলছে x = 0 y = 0 x = a, রেখা 3টিকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বের করো। রেখা ত্রয়কে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বের করো। তাহলে এটা যখন আমরা সলভ করতে গেছিলাম তখন আমরা বলছিলাম যে ভাই ফার্স্টে চিত্র আঁকতে হবে। সো x = 0 এটা আসলে y অক্ষ, x = 0 এটা y অক্ষ, y = 0 এটা আসলে x অক্ষ, তাহলে y = 0 এটা হলো x অক্ষ। আবার x = a, এটা হলো y অক্ষের সমান্তরাল একটা রেখা, তাহলে x = a। তাহলে এই 3টা রেখাকে স্পর্শ করবে বৃত্তটা আমার এই 3টা রেখার মাঝখানেই থাকতে হবে, তাহলে আমার বৃত্তটা দেখতে অনেকটাই যেমন হবে। ঠিক আছে, এই যে এরকম হবে আমার বৃত্তটা। বুঝতে পারছি? তখন তাকায় দেখো এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র যদি এইটা হয়, হ্যাঁ, তখন তাকায় দেখো এই বৃত্তে ব্যাস, যেটা ব্যাস তো হলো এইটুকু, এইটুকুই তো ব্যাস, এই ব্যাসই হলো এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, মানে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটাই হবে ব্যাস। তাহলে দেখো x = 0 x = a, এখান থেকে আমরা ব্যাস পেয়ে গেছি, তাহলে ব্যাস হবে a। তাহলে ব্যাস যদি a হয় তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি a/2, তাহলে ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম a/2, তাহলে এইটুকু হলো আমার a/2। আবার এখানে দেখো এইটুকুও ব্যাসার্ধ, সেটাও a/2। এখন দেখো উপরেরটা যদি a/2 হয় তাহলে এই যে নিচে এইটুকু কি বলো a/2, তাহলে এটা তো মূল বিন্দু,
সো মূল বিন্দু থেকে আমি যে সেন্টারে যাব কিভাবে, এদিকে যাব a/2, উপরের দিকে উঠবো a/2, তাহলে আমি সেন্টার পেয়ে গেলাম a/2 a/2। এখন কথা হলো ভাইয়া সিমিলার একটা বৃত্ত কিন্তু আমি নিচেও পাইতে পারি, তাই না? কারণ নিচেও নিচের দিক থেকেও তো সে তিনটা রেখাকে স্পর্শ করতে পারে। তাহলে তিনটা রেখাকে নিচ দিয়ে যদি স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে a/2 আইসা এখন আর a/2 উপরে উঠবো না, a/2 আমরা নিচে নামবো। তাহলে নিচে নামলে হবে -a/2, তাহলে আমি সেন্টার পাবো। দ্যাট মিন্স আমার অরিজিনাল সেন্টারটা হবে +-a/2 কোটিতে। তাহলে দেখো তখন আমাদের অ্যান্সারটা চলে আসবে, সেটা হবে x - a/2 হোল স্কয়ার y +-a/2 হোল স্কয়ার ইকুয়ালস টু হবে ব্যাসার্ধ হোল স্কয়ার। তারপর এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে রেখা তিনটাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বাইর করতে বললে আমরা এরকম চিত্র আঁকা তারপর বাকিটা সলভ করব। মনে রাখবা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাই হবে আমাদের ব্যাস। ব্যাস, সেই ব্যাসকে অর্ধেক করলে পাবো ব্যাসার্ধ। তা বাকিটা তো আগের মতো। সেন্টারে যাইতে হয় কিভাবে, সেটা ওইভাবে গেলেই সেন্টার স্থানাঙ্ক। ওকে, সো এখন ধরো আরেকটা উদাহরণ দেখো। ধরো তোমাকে এবার বলছে যে ভাইয়া ধরেন x ইকুয়ালস টু দিছে 5, এরপর বলছে y ইকুয়ালস টু একটা হলো 4 আর একটা হলো 10। তাহলে বলছে এরকম তিনটা রেখাকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ বাইর করো। স্পর্শ করলে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো ফার্স্ট কাজই হবে চিত্র আঁকা। চিত্রটা সুন্দর করে আঁকতে পারলে তখন তুমি অ্যান্সার ইজিলি পেয়ে যাবা। তাহলে আমি x অক্ষ আঁকলাম, y অক্ষ আঁকলাম। তাহলে ফার্স্টে বলছে x ইকুয়ালস টু 5, তাহলে x ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই প্যাটার্নটা মানে হলো y অক্ষের সমান্তরাল। তাহলে x ইকুয়ালস টু 5 এই যে এই পাশে হবে, এই যে x ইকুয়ালস টু 5, তাহলে এই যে y অক্ষের সমান্তরাল। ওকে, y ইকুয়ালস টু 4, এটা x অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়ালস টু 4, এই যে y ইকুয়ালস টু 4। আবার y ইকুয়ালস টু 10, এটাও x অক্ষের সমান্তরাল কিন্তু উপরে হবে, তাহলে y ইকুয়ালস টু 10। সো এই তিনটা রেখাকে স্পর্শ করবে এমন বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে তিনটা রেখাকে যদি স্পর্শ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকেও হইতে পারে, এই যে এটা হবে একটা, একটা হবে এটা, আর একটা হবে এই পাশেরটা। ঠিক আছে, তিনটা মাঝখানে থাকতে হবে, তাহলে একটা এই পাশে একটা হবে এই পাশে। সেন্টার 1, সেন্টার 2। ওকে, সো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম ভাইয়া সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাস। তাহলে এই ক্ষেত্রে সমান্তরাল কে কে বলতো? সমান্তরাল হলো y ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু 4, তাহলে 4 থেকে 10 মধ্যবর্তী দূরত্ব কত বলতো? 6। তাহলে এই মাঝখানের ডিসটেন্স যেটা, সেই ডিসটেন্সটাই হবে আমাদের ব্যাস। তাহলে ব্যাস পেয়ে গেলাম 6। তাহলে ব্যাস যদি 6 পাই তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 3। তাহলে ব্যাসার্ধ আমার 3, তাহলে আমার এইটুকুর মানও 3, আবার এইটুকুর মানও হলো 3। তাহলে এখন দেখো আমি মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে এই C1 এ যেভাবে যাব সেটাই হবে আমার C1 এর স্থানাঙ্ক। এখন দেখো এটা x ইকুয়ালস টু 5, তার মানে এই পর্যন্ত অলরেডি 5 হয়ে আছে সে। এরপর আমরা এই যে এখন যদি নিচে নামি তাহলে দেখো এই উপরেরটা যদি 3 হয় তাহলে এর নিচে এইটুকুও হবে 3, এইটুকুও হবে 3। তাহলে এখন তো C1 এ কিভাবে যাব? আবার দেখো এটা যদি y ইকুয়ালস টু 4 হয় তাহলে এই হাইটটুকু হবে 4, এই যে এইটুকু হবে 4, কারণ এটা y ইকুয়ালস টু 4, তাহলে হাইট হবে 4। সো এবার দেখো C1 এ কিভাবে যাচ্ছি, তাহলে C1 এ ফার্স্টে এই পুরোটা আসতে হবে। তাহলে এই পুরোটা আসতে গেলে আমার হবে 5 আর 3 এ 8, এরপর আবার এই পুরোটা উঠতে হবে, তাহলে 4 আর 3 এ 7, তাহলে C1 হয়ে যাবে আমার 8,7। ঠিক আছে, ওকে। এইবার আসো C2 তে কিভাবে যাব সেটা আমরা দেখি। তাহলে C2 তে কিভাবে যাব,
তাহলে C2 তে দেখো এইটুকু দেওয়া আছে আমাদের 3, আবার এইটুকু দেওয়া আছে আমাদের 3। তাহলে আমরা জানি যে এখান থেকে যদি নিচে নামি তাহলে এই উপরেরটা 3 হইলে এইটুকুও আমার 3। তাহলে দেখো পুরাটা 5, এখান থেকে 3 বাদ দিলে তাহলে আমার এইটুকু থাকে কত বলো তো, 2। তাহলে C1 C2 তে কিভাবে যাচ্ছি, মূল বিন্দু থেকে ফার্স্টে এইটুকু আসতে হবে, তার মানে 2 ঘর, তারপর উপরের দিকে এই পুরাটা উঠতে হবে। তাহলে নিচে এইটুকু তো 4 আছেই, এইটুকু তো আমার 4, y = 4 না, তাহলে এইটুকু 4 আর উপরটা 3, তার মানে 4 এ 3 এ 7, তার মানে 2 ঘরে আইসা 7 ঘরে উঠা লাগতেছে, তাহলে 2 7। বুঝতে পারছি? তো এখান থেকে দেখো আমি দুইটা সমীকরণ পেয়ে যাব, একটা C1 এর জন্য, তাহলে C1 হলো 8,7, আর একটা হলো C2 এর জন্য, সেটা হলো 2,7। আর ব্যাসার্ধ আমার কত, ব্যাসার্ধ হলো আমার 3, তাহলে এটার জন্য অ্যান্সার হবে x - 8 হোল স্কয়ার y - 7 হোল স্কয়ার ইকুয়ালস টু 3a স্কয়ার, আর এটার জন্য অ্যান্সার হবে x - 2 হোল স্কয়ার y - 7 হোল স্কয়ার ইকুয়ালস টু 3a স্কয়ার। তাহলে এই দুইটাই আমার অ্যান্সার। ঠিক আছে? সো কমপ্লিট চিত্র দিয়েই করতে হবে যদি এরকম আমাদের স্পর্শ চলে আসে। ঠিক আছে, চিত্র দিয়ে করলে কোনো সমস্যা নাই। সো এটা আমরা দেখলাম যে যদি সে একটা রেখাকে স্পর্শ করলে তো ওই সূত্র কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তিনটা রেখাকে স্পর্শ করলে আমার দেখতে হবে কোন দুইটা সমান্তরাল, সমান্তরাল দুইটা মধ্যবর্তী দূরত্ব এটা হবে ব্যাস, সেটা অর্ধেক হবে ব্যাসার্ধ। তারপর মূল বিন্দু থেকে সেন্টারে যেভাবে যাব সেটাই হবে সেন্টারের স্থানাঙ্ক। ঠিক আছে? ওকে, তাহলে আমরা টাইপ 9 দেখলাম নাকি টাইপ 10? সেটা হলো আমাদের অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ বলে দিবে, সেখান থেকে সমীকরণ বাইক করতে বলতে পারে। তাহলে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ, তাহলে ধর আমাকে এরকম বলে দিল যে আমরা জানি অন্তঃস্পর্শ যখন হয়, ফার্স্টে দেখো বহিঃস্পর্শ, তাহলে দুইটা বৃত্ত বাইরে দিয়ে যদি স্পর্শ করে তাহলে প্রথম বৃত্তের সেন্টার C1 ব্যাসার্ধ R1, দ্বিতীয় বৃত্তের সেন্টার C2 ব্যাসার্ধ হলো কি বলতো R2। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি বহিঃস্পর্শ হইলে, যদি আমাদের বহিঃস্পর্শ হয় তাহলে সেই ক্ষেত্রে সেন্টার দুইটা দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। এখন যদি আমার অন্তঃস্পর্শ হয়, অন্তঃস্পর্শ মানে একটা বৃত্তের ভিতর দিয়ে আরেকটা বৃত্ত টাচ করবে, তাহলে প্রথম বৃত্তের সেন্টার হলো C1, ব্যাসার্ধ হলো R1, দ্বিতীয় বৃত্তের সেন্টার হলো C2, ব্যাসার্ধ হলো R2, R2 হলো এইটুকু আর R1 হলো এই পুরোটুকু। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে অন্তঃস্পর্শ হলে সেন্টার দুইটা দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। সো এই দুইটা সূত্র কাজে লাগায় মাঝে মাঝে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলতে পারে। সো আসেন একটা অঙ্ক দেখি। বলে দিছে ধরো 3,5 কেন্দ্র বলে দিছে 3,5, আবার সে বলে দিছে হলো ধরো 2x² 2y² -3x + 5y - 4 = 0 বৃত্তকে বহিঃস্পর্শ করে। তাহলে যে এই দুইটা কন্ডিশন বলে দিছে, তাহলে একটা কেন্দ্র বলে দিছে, আবার বলছে এই বৃত্তকে বহিঃস্পর্শ করে, বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। ঠিক আছে? তার মানে একটা বৃত্তে কেন্দ্র জানি, তাহলে কেন্দ্র জানি আমি 3,5,
অন্য একটা বৃত্তের সমীকরণ জানি, তাহলে এই বৃত্তটার সমীকরণ আমরা জানি, এই যেটা দেওয়া আছে। সো ফার্স্টে আমার যেটা করতে হবে ভাইয়া, ও যে বৃত্তটার সমীকরণ দেওয়া আছে সেটা স্ট্যান্ডার্ড না। দেখেন 2x² 2y² এইভাবে দেওয়া আছে, সো এইরকম স্ট্যান্ডার্ড না হলে তো প্রবলেম। যেটা করতে হবে সেটা স্ট্যান্ডার্ড বানাইতে হবে। স্ট্যান্ডার্ড বানানোর জন্য 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 3/2 5/2 -2। তারপর এই যে সমীকরণ দেওয়া আছে এইটার জন্য সেন্টার ব্যাসার্ধ মানে কেন্দ্রীয় ব্যাসার্ধ বাই করব, তাহলে কেন্দ্র হয়ে যাবে এটা -2 দিয়ে ভাগ করতে বলছি, তাহলে -3/4 -5/4। আবার এটার জন্য ব্যাসার্ধ বাই করে ফেলো, ব্যাসার্ধ হবে এটাকে স্কয়ার করব, 3 × 9 16 5 × 25/16, সেখান থেকে কনস্ট্যান্ট বিয়োগ করব, তাহলে -2। তাহলে -2 হইলে এখানে কত আসে +2, 25 আর 16 হলো 34, 34 আর 16 দুগুণে 32, যোগ করলে 66/16 এটাই তো আসে নাকি? তাহলে √66/4। ওকে, একটু যেহেতু বানায় দিছি এজন্য একটু উল্টাপাল্টা মান আসবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি সেন্টায় পেয়ে গেলাম, -3/4 -5/4। আবার এই ব্যাসার্ধটুকু পেয়ে গেলাম, সেটা হবে √66/4। এখন আমার যে বৃত্তের সমীকরণটা বের করতে বলছে ওই বৃত্তে অলরেডি কেন্দ্র আমার জানা আছে। সো কেন্দ্র জানা থাকলে আমার একটা জিনিসই দরকার, সেটা হলো ব্যাসার্ধটা। সো আমি ব্যাসার্ধটাকে ধরলাম কি বলো আর। এখন আমার কোশ্চেনে যেহেতু বলে দিছে ভাইয়া বহিঃস্পর্শ করে, তাহলে যেহেতু বলে দিছে যে ভাইয়া বহিঃস্পর্শ করে, তার মানে এই কেন্দ্র দুইটার দূরত্বই হবে ব্যাসার্ধ দুইটার যোগফল। তাহলে C1 C2 ইকুয়ালস টু হবে R1 প্লাস R2। তাহলে C1 C টা আমরা বের করে ফেলি, তাহলে একটা হলো 3 মাইনাস প্লাস হয়ে যাবে 3/4 হোল স্কয়ার, আর একটা হবে 5 প্লাস হয়ে যাবে হোল স্কয়ার। ওকে, একটা ব্যাসার্ধ হলো R আর একটা ব্যাসার্ধ হলো √66/4। ওকে, এটা একটা একদম সলভ করো তো, সলভ করে বলো তো এখান থেকে R মান কত আসে। তাহলে R মান পেয়ে যাব, তখন আমরা আমাদের বৃত্তটা পেয়ে যাব, কারণ অলরেডি বৃত্তে কেন্দ্র দেওয়া আছে 3 4 3 5। তাহলে x - 3 হোল স্কয়ার y - 5 হোল স্কয়ার, বলো এখান থেকে R মান কত আসে। ভাই 5.258। 5.258 মানে 26, তাহলে 5.26 হোল স্কয়ার। বানায় দেওয়াতে একটু সুন্দর মান আসেনি, ঠিক আছে, সমস্যা নেই, যা আসবে ওটাই তোমার অ্যান্সার, যদি ভুল না করো। ওকে, তাহলে এটা গেল আমাদের টাইপ 10। এবার দেখো দ্রুত দ্রুত দেখে ফেলি আমরা টাইপ 11। সবগুলাই কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে বলছে, হ্যাঁ। তো টাইপ 11 এ আমাকে বলছে যে বৃত্ত আর রেখার ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ বাইক করতে হবে। তাহলে বৃত্ত আর রেখার ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ বাইক করতে বলবে, অথবা বৃত্ত প্লাস বৃত্তের ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ বের করতে বলবে, ঠিক আছে। যে কোনোটাই বলতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই যে খলিফার সূত্র আছে একটা, সেটা আমরা ইউজ করব। সো ধরো তোমাকে এরকম বলছে যে ভাইয়া একটা বৃত্ত দেওয়া আছে আর একটা রেখা দেওয়া আছে, তাহলে বলছে এই বৃত্ত আর এই রেখা, আর একটা আছে যে দুইটা বৃত্ত দেওয়া আছে, তাহলে বলছে বৃত্ত আর রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এমন নতুন যে বৃত্তটা হবে, তাহলে যে এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যায় এই যে নতুন যে বৃত্ত, বলছে এই নতুন বৃত্তের সমীকরণটা বাইক করো, এটা হলো কোশ্চেন। আবার দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এমন নতুন একটা বৃত্তের সমীকরণ বাইক করতে বলতে পারে, এই যে এরকম, বুঝতে পারছি। সো সেক্ষেত্রে আমরা
খলিফার সূত্র জানি, সেটা হলো এই যে নতুন বৃত্তটা, এই নতুন বৃত্তটার সূত্র হবে বৃত্ত প্লাস কে ইনটু রেখা ইকুয়ালস টু 0। এটাই হবে নতুন বৃত্তের সমীকরণ। আর এই ক্ষেত্রে এই যে লাল যেটা, নতুন বৃত্তের সমীকরণ হবে বৃত্ত 1 প্লাস কে ইনটু বৃত্ত 2। এই কে মান বাইর করার জন্য ওর একটা কন্ডিশন বলে দিবে, হয়তোবা কোনো বিন্দুগামী সেটা বলবে, অথবা কোনো একটা কিছু বলে দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো একটা অঙ্ক দেখি। এই ধরনের অঙ্ক রিটেনে সাধারণত আসে, এমসিকিউ তে খুবই কম আসে। তাহলে বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 10x বৃত্তের y ইকুয়ালস টু 2x জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত আছে, সেই বৃত্তে একটা জ্যা আছে, তার মানে হলো ভাইয়া একটা বৃত্ত বলে দিছে আমাকে, ওই বৃত্তে একটা জ্যা, জ্যা মানে কি ব্যাস ভিন্ন কোন একটা রেখা। তাহলে যে একটা জ্যা দিয়ে দিছে নিচে, তাহলে বৃত্তটাও বলে দিছে। তাহলে বৃত্তটা ছিল আমার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 10x ইকুয়ালস টু 0, এক পাশে নিয়ে আসলাম। তাহলে মাইনাস 10x ইকুয়ালস টু 0 এটা আমি পেয়ে গেলাম। ওকে। আর ব্যাস এই যে জ্যা যেটা, সেটাও বলে দিছে, জ্যা হলো y ইকুয়ালস টু 2x। তাহলে বলছে এই জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত নতুন বৃত্ত, তার মানে এই জ্যাটাকে এখন ব্যাস ধরতে হবে। তাহলে ব্যাস ধরে এই যে নতুন একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এই জ্যাকে আমি যদি ব্যাস ধরি, জ্যাকে ব্যাস ধরা মানে হলো নতুন যে বৃত্তটা আঁকছি এই বৃত্তের কেন্দ্র এই রেখাটার উপর অবস্থিত হবে, এই জ্যার উপর অবস্থিত হবে, তাহলেই জ্যাটা ব্যাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে নতুন যে বৃত্ত, সেই বৃত্তের সমীকরণটা ফার্স্ট আমরা লিখে ফেলবো। তাহলে নতুন বৃত্তের সমীকরণ, সেটা ফার্স্ট হবে বৃত্তটার সমীকরণ, তার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 10x, তার সাথে কি হবে কে ইনটু রেখার সমীকরণ। তাহলে দেওয়া আছে y ইকুয়ালস টু 2x, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x মাইনাস y ইকুয়ালস টু 0। তাহলে এটাই হলো আমার বৃত্তটার সমীকরণ। এখন এখানে কে মান বের করতে হবে। এই কে মান বের করার জন্যই ও একটা কন্ডিশন বলে দিছে। কন্ডিশনটা হলো কি ধরতে বলছে, ব্যাস ধরতে বলছে। তার মানে এই যে নতুন বৃত্তটা পাইলাম, এই বৃত্তের কেন্দ্র ওই জ্যার উপর অবস্থিত হবে। তাহলে এই নতুন বৃত্তের কেন্দ্রটা আমাকে এখন বাইর করতে হবে। তাহলে আমি এখান থেকে x কমন নিলে আসবে 2k মাইনাস 10x, আর এখানে আসবে মাইনাস ky ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো আমার নতুন বৃত্ত। তাহলে নতুন বৃত্তের সমীকরণ পাইছি। এখন বলো তো নতুন বৃত্তের কেন্দ্র কত হবে। তাহলে নতুন বৃত্তের কেন্দ্র হবে x এর সহগকে মাইনাস 2 দিয়ে ভাগ করব, y এর সহগকে মাইনাস 2 দিয়ে ভাগ করব, তাহলে এই হলো কেন্দ্র। তাহলে এই কেন্দ্রটা y ইকুয়ালস টু 2x এর উপর অবস্থিত, কারণ এটাকে ব্যাস ধরতে বলছে। ঠিক আছে, তো একটা ক্লু তোমাকে দিয়েই দিবে, একটা হিন্টস বা একটা ক্লু তোমাকে দিয়েই দিবে। এখন কিছু কিছু অঙ্ক আছে যেখানে আবার বিন্দুগামী বলে দেয় যে নতুন বৃত্তটা নাকি একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে সেটা তো আরো ইজি, ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করলেই কে মান চলে আসে। আর কঠিন হলো এটা যেখানে জ্যাকে ব্যাস ধরতে বলে, তাহলে সেক্ষেত্রে মনে রাখো নতুনটা কেন্দ্র বাইক করবা, এই কেন্দ্র দিয়ে এবার জ্যার সমীকরণটা সিদ্ধ করে দিবা। তাহলে এই জ্যার সমীকরণে আমি কেন্দ্রে কোটি বসায় দিব। তাহলে y এর জায়গায় আসবে k/2, আর x এর জায়গায় এবার কেন্দ্রের ভুজ বসায় দিব, তাহলে -2। তাহলে 2 কাটা চলে গেল, তাহলে এখানে থাকে k/2, আর এখানে মাইনাস দিয়ে গুণ হলে হবে 10 মাইনাস 2k। সো 2 দিয়ে গুণ করলে k ইকুয়ালস টু 20 মাইনাস 4k। তাহলে এখান থেকে আমরা k মান পেয়ে যাচ্ছি, পাশে আনলে 5k, তাহলে k মান পাচ্ছি 4। তাহলে এই 4টা এখন এই সমীকরণে বসায় দাও, এই যে এখানে বসায় দিব, বসায় দিলে আমার মেইন সমীকরণটা চলে আসবে। তাহলে এক নম্বরে k মান বসায় দিলে নতুন বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে x স্কয়ার y স্কয়ার মাইনাস 10x 4 ইন্টু
2x minus y equals to 0. সো তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটেও লিখে রাখতে পারো। তাহলে এখান থেকে 8টা x, এখান থেকে তাহলে থাকবে -2x আর -4y equals to 0। তাহলে এই হলো আমাদের নতুন বৃত্তটার সমীকরণ শেষ। বুঝতে পারছি? ওকে, সো মনে রাখো ছেদ বিন্দু দিয়ে যদি নতুন কোনো বৃত্তের সমীকরণ বাইর করতে বলে, তাহলে সেক্ষেত্রে যে খলিফার সূত্র সেটা হলো বৃত্ত প্লাস কে ইনটু রেখা। এই কে মান বাইর করার জন্য কোনো বিন্দু বলে দিবে অথবা কোনো কিছু শর্ত টর্ত কোনো একটা কন্ডিশন বলে দিবে, সেই অনুযায়ী তুমি মান বাইর করলে পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, আর দুইটাই বৃত্ত থাকলে বৃত্ত 1 কে ইনটু বৃত্ত 2 এটা চলে আসবে। ওকে, আমরা এই এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা হলো বিভিন্ন কন্ডিশনে বৃত্তের সমীকরণ নির্ণয়, সেটা দেখলাম। সো এটাই পর্যন্তই থাক। এরপর আরো কিছু টাইপ বানানো যায়, সেগুলো তোমরা দেখবা। ঠিক আছে? কিন্তু এগুলাই মেজর টাইপ। ওকে, এরপর আমাদের ফার্স্ট চ্যাপ্টারে একটা ইয়ে আছে, সেটা হলো আমরা এখনই দেখে ফেলি, সেটা হলো সাধারণ জ্যা। ঠিক আছে? নতুন টপিক সাধারণ জ্যা। সো আমরা জানি সাধারণ জ্যা এটা খুবই ইজি। সেটা হলো দুইটা বৃত্ত যদি ছেদ করে, তাহলে দুইটা বৃত্ত ছেদ করে, তখন এই দুইটা বৃত্তে ছেদ বিন্দু দিয়ে যে জ্যাটা পাওয়া যায় সেই জ্যাটাই হবে আমাদের কি বলতো সাধারণ জ্যা। তাহলে এই যে এই জ্যাটাই হলো আমাদের সাধারণ জ্যা। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ বাইর করার সূত্র কি? তাহলে সাধারণ জ্যা কিন্তু একটা সরলরেখা, এটা মাথায় রাখবা। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণটা হবে বৃত্ত 1 মানে বৃত্ত 1 নাম্বার বৃত্তের সমীকরণ থেকে 2 নাম্বার বৃত্তের আদর্শ সমীকরণ বিয়োগ করে দিব, বিয়োগ করে ইকুয়ালস টু 0 ধরবো। 0 ধরলে আমরা সাধারণ জ্যাটা পেয়ে যাব। ঠিক আছে? ওকে, সো সাধারণ জ্যা থেকে মেনলি 3 ধরনের অঙ্ক আসে। তাহলে আসেন আমরা একটু দেখে আসি। ওকে, বিয়োগ করে দিলেই হয়ে যাবে। ওকে, আমাদের দুইটা ইকুয়েশন দিছে, একটা হলো 2x স্কয়ার 2y স্কয়ার 4x 6y প্লাস 2 ইকুয়ালস টু 0, আরেকটা বলছে 3x স্কয়ার 3y স্কয়ার 12x 9y প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই যে দুইটা বৃত্ত দিছে, এখান থেকে তিনটা অঙ্ক। এক নাম্বার হলো সাধারণ যে সমীকরণ বের করতে বলছে, 2 নাম্বার হলো সাধারণ যে দৈর্ঘ্য বের করতে বলছে, আর 3 নাম্বারটা হলো এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তে, তার মানে একটু আগে যে অঙ্কটা সেটা, তাহলে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তিনটা অঙ্ক সাধারণ জ্যা থেকে, এই তিনটা অঙ্কই আমাদের বইতে আছে। ওকে, ফার্স্টে কথা হলো আমরা জানি ভাই সাধারণ জ্যার সমীকরণ বের করতে বলছে। সাধারণ জ্যার সমীকরণ বের করতে হলে বৃত্ত দুইটা বিয়োগ করে 0 ধরলেই হয়ে যায়, কিন্তু একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, সেটা হলো সাধারণ জ্যা একটা সরলরেখা। সরলরেখা যেহেতু, তার মানে এখানে কোনো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার যুক্ত টার্ম থাকতে পারবে না। তার মানে বৃত্ত দুইটা বিয়োগ দেওয়ার আগে তোমাকে বৃত্ত দুইটা সমীকরণ স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে কিনা, তার মানে বিয়োগ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার চলে যাবে কিনা এটা এনশিওর করতে হবে। তাহলে দেখো প্রথমটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, দ্বিতীয়টাও স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। তাহলে স্ট্যান্ডার্ড বানাইতে হলে প্রথমটাকে 2 দিয়ে ভাগ করতে হবে আর পরেরটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সলিউশন, প্রথমটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার এখানে আছে কত, এখানে আছে আমার 2x স্কয়ার 2y স্কয়ার, 2 দিয়ে ভাগ করলে হবে x স্কয়ার y স্কয়ার 2x 3y 1। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো x স্কয়ার y স্কয়ার 2x 3y 1 ইকুয়ালস টু 0।
ওকে, পরেরটাকে আবার 3 দিয়ে ভাগ করে স্ট্যান্ডার্ড বানাইতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 3y প্লাস 2। তাহলে আমার এখানে চলে আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 3y 2। ওকে, তাহলে এই যে 1 নাম্বারটা পেয়ে যাবো এখন। তাহলে 1 নাম্বারটা হবে, তাহলে সাধারণ যে সেটা হবে এই দুটো বিয়োগ করে দিব, সিম্পলি বিয়োগ শেষ। তাহলে 2x প্লাস 3y প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এবার দেখো বিয়োগ করলে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে দুই পাশ থেকে, এটাই আমার দরকার ছিল। এরপর এখন দেখো 4x বিয়োগ করলে আসে 2x, 3y থেকে 3y চলে গেল, আর 1 থেকে 2 গেলে আসে -1। ওকে, তাহলে মাইনাসটা নিয়ে গেলে এটা হবে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাই আমার সাধারণ জ্যায়ের সমীকরণ শেষ। বুঝতে পারছি? এই যে হয়ে গেল। তাহলে এবার আসো 2 নাম্বার। এবার বলছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে। তাহলে সাধারণ জ্যায়ের যখনই আমাকে দৈর্ঘ্য বের করতে বলবে তখনই আসেন আমরা চিত্র এঁকে ফেলি ফার্স্টে। তখন আমরা দুইটা বৃত্ত, তো হ্যাঁ সাধারণ জ্যায় তো আমাদের দুইটা বৃত্ত দিয়ে হয়। তাহলে ধরো এই হলো আমাদের সাধারণ জ্যায়। তাহলে সাধারণ জ্যায় হলো আমাদের এ বি, ঠিক আছে, এ বি এটা হলো আমাদের সাধারণ জ্যায়। সো এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, সো দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে মনে রাখো দুইটা বৃত্ত যেহেতু আছে, সো দুইটা বৃত্ত লাগবে না, যে কোনো একটা বৃত্ত নিয়ে আমরা কাজ করব। তাহলে যে কোনো একটা বৃত্ত আমরা সিলেক্ট করলাম। আমরা ধর প্রথম বৃত্তটা সিলেক্ট করলাম, সেটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x 3y প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটা ছিল। সো যে কোনো একটা বৃত্ত আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা এই বৃত্তটার, যে বৃত্তটা সিলেক্ট করছি তার কেন্দ্রীয় ব্যাসার্ধ বাইর করে ফেলবো। সো কেন্দ্র, তাহলে এই বৃত্তটার কেন্দ্র হবে, দেখো 2x আছে, -2 দিয়ে ভাগ করলে হবে -1, তারপর 3y আছে, এটাকে -2 দিয়ে ভাগ করলে হবে -3/2। ওকে, আবার ব্যাসার্ধ বাইর করে ফেলবো। তাহলে আমরা জানি সি থেকে এ পর্যন্ত, সি থেকে এ পর্যন্ত এটা যোগ করলে এটা কিন্তু ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ। সো ব্যাসার্ধটা বের করে ফেলো। সো আমরা জানি ব্যাসার্ধ হবে, সেন্টার যে দুইটা পাইছি এই দুইটা স্কয়ার, তাহলে 1 কে স্কয়ার করলে 1, 9/4, সেখান থেকে কনস্ট্যান্ট বিয়োগ, কনস্ট্যান্ট হলো এখানে 1। সো 1 বিয়োগ করলে 1 1 চলে গেল, তাহলে ব্যাসার্ধ আসতেছে 3/2। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম 3/2। ওকে, তাহলে এখন দেখো আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি সেন্টার থেকে যদি এ বি এর উপর লম্ব টানি, তাহলে সেন্টার থেকে এ বি এর উপর লম্ব টানলাম সিডি, তাহলে এই লম্বটা এই এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। এখন এখান থেকে খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে আমি যদি এডি বের করতে পারি তাহলে এডি এর ডাবলই হবে কি বলতো, এবি। তাহলে আমাকে বের করতে বলছে এ বি জ্যা, তাহলে আমরা এ বি সমান সমান বলতে পারি 2 ইন্টু এডি। আবার এডি, এডি দেখো খেয়াল করে দেখো, এডি হইলো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এডি হইলো লম্ব। তার মানে এটা একটা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা এভাবে বলতে পারি যে এডি হবে √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এডি এর পরিবর্তে আমরা পিথাগোরাসের মাধ্যমে √ওভার এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার বলে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে খেয়াল করে দেখো, অলরেডি আমরা এসি এর মানটা জেনে গেছি। এসি হলো আমাদের ব্যাসার্ধ, তাহলে এটার মান হলো 3/2। এখন আমাকে তাহলে কি বের করতে হবে, সিডি বের করতে হবে। তাহলে সিডি, সিডি জিনিসটা কি, সি হলো একটা বিন্দু, ডি হলো একটা রেখার উপর অবস্থিত, তার মানে এ বি রেখার উপর অবস্থিত। এখন দেখো এ বি কিন্তু একটা জ্যা, এই জ্যায়ের সমীকরণটা আমার লাগবে, যেটা আমরা অলরেডি বের করে আসছি। তাহলে এই জ্যায়ের সমীকরণ হলো 2x + 1 = 0। এখন দেখো সি হলো একটা বিন্দু, এ বি হলো রেখা, তাহলে আমি কি সিডি দূরত্ব বাইর করতে পারবো না, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। তাহলে এক্স এর জায়গায় বসায় দিব ভুজ, ওয়াই যেহেতু নাই +1,
ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কয়ার ওয়াই এর সহগ স্কয়ার। তাহলে এখান থেকে খেয়াল করে আমি সিডি পেয়ে যাচ্ছি 2 1, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে 2, তাহলে সিডি এর মান চলে আসতেছে কি বলতো হাফ। সো এবার তুমি এখানে হাফ বসায় দাও, শেষ। হাফ বসায় দিলেই আমার এখানে মান চলে আসতেছে। তাহলে ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। √8, √8 তার মানে 2√2, তাহলে এই 2√2 একক, এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? সো মনে রাখো যখনই আমাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে ভাইয়া বলবে। খালি 4 হবে 4, হ্যাঁ, কিভাবে? 3 বাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে না, 3 থেকে 9, 9 থেকে 1 গেলে 8, আর নিচের 2 তো কাটাকাটি চলে যাবে সামনে 2 এর সাথে। ওকে, সো আমাকে যদি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে মনে রাখবা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বললে আমরা যে কোনো একটা বৃত্ত নিব আর সাধারণ জ্যাটা নিব। তার মানে দৈর্ঘ্য বের করতে বললেও কিন্তু আমাকে কি করতে হবে, এই সাধারণ জ্যায় লাগবে। ঠিক আছে, সো সাধারণ জ্যাটা বাইক করে নিবা ফার্স্টে, তারপর সাধারণ জ্যায় আর যে কোনো একটা বৃত্ত নিবা, ওই বৃত্তটা কেন্দ্র লাগবে, ব্যাসার্ধ লাগবে, কেন্দ্র থেকে লম্ব টানবা সিডি। তাহলে এই যে সাধারণ জ্যায় এবি, এই সাধারণ জ্যায় এবি হবে 2AD, এডি পরিবর্তে পিথাগোরাস বসায় দিবা 2√AC² - CD²। এসি হবে ব্যাসার্ধ আর সিডিটা বাইক করে নিবা। সিডি হবে কেন্দ্র থেকে সাধারণ জ্যায়ের লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে সাধারণ জ্যায়ের লম্ব দূরত্ব সিডি, এটা বাইক করে নিবা। বাইক করে তারপর মানটা বসায় দিলে এই যে অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 2,2√2, এটাই আমার অ্যান্সার। ওকে, 3 নাম্বারটা তো আমরা অলরেডি করে আসছি। 3 নাম্বারটা আমরা কিন্তু করে আসছি, সেটা হলো যে টাইপ 11 এর মতো। সেটা বলছে যে দুইটা বৃত্ত দেওয়া আছে আমার এখানে, দুইটা বৃত্তের যে সাধারণ জ্যা আছে, এই সাধারণ জ্যাকে বলছে ব্যাস ধরে নতুন বৃত্তের সমীকরণটা বাইক করো। তাহলে সাধারণ জ্যাকে আমরা কি ধরতে বলছে বলতো, ব্যাস ধরতে বলছে। তাহলে সাধারণ জ্যাকে ব্যাস ধরে আমার নতুন বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তাহলে এই হলো আমার নতুন বৃত্ত। তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে তুমি যেটা করবা সাধারণ জ্যাটা নিবা। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণটা লাগবে, সেটা হলো 2x + 1। আর যে কোনো একটা বৃত্ত নিবা, দুইটা না, যে কোনো একটা বৃত্ত নিব। তাহলে একটা বৃত্ত নিলাম x² y² 2x 3y + 1 = 0। ওকে, এরপর বাকিটা তো আমাদের আগের মতো। তাহলে নতুন বৃত্তের সমীকরণ হবে একটা বৃত্ত প্লাস k ইনটু সাধারণ জ্যা = 0। তবে এখন আগের মতো এই আর এটা যদি দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী সমীকরণ ইয়েতে করতে চাই তাহলে কেমনে করবো? তাও হবে, তাও একই, এই k এর সাথে তখন এখানে ওই সেকেন্ড বৃত্তটা লিখবা। ঠিক আছে, কিন্তু ওটা দিয়ে করতে গেলে ঝামেলা হলো কি, এই x² সহগটা দুই জায়গায় চলে আসে, তখন যেটা সহগ কমন নিলে যেটা পাবা সেটা তুমি কি করতে হবে, আবার ভাগ দিয়ে ফেলতে হবে। সো ওটা একটু ঝামেলা বেশি। সো x² y² এবার x যদি কমন নিই তাহলে আমি পাচ্ছি 2 + 2k * x, এখানে হচ্ছে 3y, আর এখানে কনস্ট্যান্ট চলে আসতেছে k + 1। ওকে, তাহলে এটা হলো আমাদের নতুন বৃত্ত 1 নাম্বার। সো এই নতুন বৃত্তে কেন্দ্র বাইক করতে হবে, যে কেন্দ্রটা আবার জ্যায়ের উপর অবস্থিত। তাহলে আমরা জানি কেন্দ্র হবে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, যা সাধারণ জ্যায়ের উপর অবস্থিত। সাধারণ জ্যা হলো 2x + 1, তাহলে এর উপর অবস্থিত। ওকে, সো এবার এটা বসায় দিলেই k এর মানটা পেয়ে যাব। ওকে, সেটা বসায় দাও। তাহলে 2 x এর জায়গায় বসবে 2 + 2k / -2 + 1 = 0। তাহলে 2 2 চলে গেল, এখান থেকে থাকে -2 - 2k + 1 = 0। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে k = কত আসে দেখো তো, +1 = 0 হলে এটা থাকে আমাদের -1, তাহলে -½ এই যে k মান আমরা পেয়ে গেলাম -½ সো এই k মানটা এখন সমীকরণে এখানে বসাও, বসালে তোমার অ্যানসারটা চলে আসবে। ওকে।
তাহলে নতুন বৃত্ত, তাহলে এই নতুন বৃত্তটা হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x 3y প্লাস 1, আর এখানে কে এর জায়গায় হবে মাইনাস হাফ 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের কি বলতো সাধারণ জ্যায়ের সমীকরণ। ওকে, কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, তাহলে এই যে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করলাম। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, আমরা বৃত্তের সেকেন্ড লেকচারটা নেক্সট দিন দেখাই দিব। ঠিক আছে, ভাই নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাসটা কবে আমি জানাই দিব।